শুরু করতে পারো। আচ্ছা, তো মেইনলি আজকে আমরা অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আর স্ট্রিং নিয়ে কথা বলবো। তো এখন কথা হচ্ছে যে আমরা নর্মালি অ্যারে কেন ইউজ করা হয় সেটা হচ্ছে আগে জানা জরুরি। তো আমরা এতদিন পর্যন্ত যেগুলো জানছি সেগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, তারপরে হচ্ছে ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই ব্যাপারগুলো জানছি আমরা। তো আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমরা যখনই হচ্ছে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেছি, আমাদেরকে আলাদা করে একটা করে নাম দিতে হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আলাদা করে নাম দিছি। তো অনেক সময় আমাদের হচ্ছে জাস্ট একটা দুইটা না, অনেক অনেক ভেরিয়েবলের প্রয়োজন হতে পারে। যেমন আমরা যদি একটা পুরো সেকশনের মনে করেন যে আমরা একটা পুরো সেকশনের একটা স্টুডেন্টের যে আইডি আছে সেই আইডি ওয়াইজ আমরা কিছু মার্ক স্টোর করতে চাচ্ছি। সো এরকম যদি হয় তখন আমাদের আসলে ফুল 50 জনের যদি চিন্তা করেন ফার্স্টে, তো 50 জনের জন্য আলাদা আলাদা করে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো মনে করেন যে আপনি হচ্ছে নাম দিয়ে প্রত্যেকের নাম অনুযায়ী একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন। বাট এই এই জিনিসটা অনেক বেশি পেইনফুল না যে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আহ, নাম দিবেন, দেন হচ্ছে আপনার অ্যাক্সেস করতে হইলেও আপনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে ফার্স্টে 50টা আলাদা আলাদা করে। দেন আপনি যখন স্ক্যান এফ তারপর প্রিন্ট এফ দিয়ে আপনি যখন প্রিন্ট করতে যাচ্ছেন, ইউজার ইনপুট নিতে যাচ্ছেন, সেগুলো আপনার আলাদা আলাদা করে নিতে হচ্ছে। বাট এই জিনিসটা আমরা নর্মালি হচ্ছে হ্যান্ডেল করার জন্য মানে সেম টাইপের ডেটা টাইপ আমরা যখন ইউজ করব, যে আমাদের একই ডেটার অনেকগুলো ভেরিয়েবল লাগবে। লাইক আমরা যদি ইন্টিজার টাইপের রাখতে চাই, দেন আমরা ইন্টিজারের মনে করেন অনেকগুলো রাখবো একসাথে, তখন আমরা হচ্ছে এই অ্যারে ইউজ করে থাকি আর কি। তো অ্যারের মেইন কাজটা হচ্ছে আপনি যেই টাইপের ডেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, যেই ডেটা টাইপ নিয়ে, সেই ডেটা টাইপের অনেকগুলো ভেরিয়েবল একসাথে সেম নামে ডিক্লেয়ার করে দেওয়া। জাস্ট কিছু ইন্ডেক্স মানে আলাদা থাকবে, ইন্ডেক্স ওয়াইজ আপনি হচ্ছে ওদেরকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। তো আমরা একটু সিনট্যাক্স গুলো থেকে শুরু করি আর কি। ফার্স্ট হচ্ছে আমরা ইন্টিজার নিয়ে দেখি যে ইন্টিজারে আমরা যদি অ্যারে মানে আসলে অ্যারে জিনিসটা আসলে কি। এটা হচ্ছে যে আপনাকে অনেকগুলা ভেরিয়েবলের জন্য কি বলবো, আহ, একটা মেমোরি অ্যালোকেট করে দেয় আর কি। তো মেমোরি অ্যালোকেট করার অর্থ হচ্ছে যে আপনি ওই জায়গাগুলোতে আপনার যে ডিজায়ার যে ভ্যালু গুলো সেগুলো আপনি স্টোর করতে পারবেন। লাইক আমরা এখানে একটু দেখি ফার্স্টে যে আপনি একটা অ্যারের নাম দিলেন মনে করেন মার্ক, আর অ্যারের যে এই সিম্বলটা সেটা হচ্ছে আমাদের দিতে হয়। এবং ফার্স্টেই আমরা হচ্ছে কতগুলো নাম্বার নিতে যাচ্ছি বা কত সংখ্যক ভেরিয়েবল একসাথে রাখতে যাচ্ছি সেটা আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দিই এখানে। সো এখানে আমি যদি 50 দেই, তো এটা আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। এবার আসি যে এই সিনট্যাক্সের কি মিন করে আর কি। এই সিনট্যাক্সটা এটা মিন করে যে আপনার মার্কস নামের একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে, যেখানে 50টা ইন্টিজারের জায়গা অ্যালোকেট হয়ে গেছে। এখন 50টা জায়গা অ্যালোকেট হওয়ার অর্থ হচ্ছে আপনি যখন আগে ফার্স্টে ইন্টিজার, যেমন ফার্স্টে মনে করেন ইন্টিজার A B C D এভাবে লিখতে হতো। তো এই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করে এক একটা করে ইন্টিজার, ইন্টিজারের জন্য যে জায়গা দরকার সেটা মেমোরিতে একটা জায়গা তাকে দেওয়া হয়েছে, এই ভেরিয়েবলের জন্য আহ, দেওয়া হয়েছে আর কি। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার চারটার জন্য আলাদা আলাদা চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়েছে। আর প্রিন্ট এফ স্ক্যান এফ যখন আপনি ইউজ করবেন তখনও আলাদা আলাদা করে ইউজ করতে হবে। বাট উপরের যে এক্সাম্পলটাতে আমরা মার্কস নামের যে অ্যারেটা ডিক্লেয়ার করছি, এখানে জাস্ট একটাই সুবিধা হচ্ছে যে আমরা যখন একটাই নাম দিচ্ছি, কিন্তু এই একই নামে আমরা অনেকগুলা ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ারও করে ফেলতে পারতেছি এবং অ্যাক্সেসও করতে পারতেছি, শুধুমাত্র কিছু ইন্ডেক্স ইয়ে করে আর কি, ইন্ডেক্সের উপরে ট্রাভার্স করে। তো ফার্স্টে আমরা হচ্ছে এটা দেখি যে আসলে আমরা যেই জায়গাগুলো মানে আমরা অ্যালোকেট করতে পারছি সেই জায়গাগুলোতে আসলে আমরা কিভাবে ইনপুট অথবা কিভাবে স্টোর করে আর কি। তো আমরা নর্মালি হচ্ছে আগে যেমন ইন্টিজার এ দিতাম, তখন আমরা এ এর ভ্যালু একটা অ্যাসাইন করতে পারতাম এরকম। বা আমরা যখন ফার্স্টেই এখানে যদি অ্যাসাইন করে ফেলি তখনও এটাও অ্যাসাইন করা যেত। এখন কথা হচ্ছে যে মার্কস নামের যে আমরা অ্যারেটা দিচ্ছি, এই অ্যারের ক্ষেত্রে আমাদের আসলে এখানে কিরকম হয়। তো আমি আগে ফার্স্টে বলে নিছি যে আমাদের যে মার্কস
এই অ্যারেটাতে আমরা প্রত্যেকটা ইন্টিজার, যেহেতু এখানে 50টা আছে, তো আমরা 50টাকে তো একটা নাম দিছি, কিন্তু আমাদেরকে তো ডিফারেন্সিয়েট করতে হবে আলাদা আলাদা ভাবে, যে কোনটা আসলে ফার্স্ট এরটা, কোনটা সেকেন্ড এরটা, কোনটা থার্ড এরটা। তো আমরা চিন্তা করেন যে আমরা হচ্ছে কি কিরকম করতে পারি। তো সিতে হচ্ছে নর্মালি এটা এরকম ভাবে লেখা হয় যে আপনি একটা ভ্যালু দিয়ে দিবেন, মনে করেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স, যে মার্কসের এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে ইন্ডেক্স। এখন অ্যারের এই ইন্ডেক্সটা আপনার বোঝাচ্ছে যে অ্যারের এততম ইন্ডেক্সে আপনি 23 ভ্যালুটা অ্যাসাইন করছেন। এখন এখানে একটা জিনিস হচ্ছে একটু আনইউজুয়াল, সেটা হলো যে আমরা যখন অ্যারের কথা চিন্তা করি তখন আমরা নর্মাল সেন্সে আসলে কি আসে, যে এক থেকে যেহেতু আমি 50টা সেল রাখছি, তার মানে হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত ইন্ডেক্স হবে। বাট সিতে আমরা এটা দেখি হচ্ছে 0 থেকে 49। তো এখানে কিছু সুবিধা আছে, কম্পাইলারের জন্য অনেক সুবিধা, এটা ফাস্ট করে দেয় আর কি, অনেক কয়েকটা ক্যালকুলেশন আমাদের প্রয়োজন হয় না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার পরে হয়তো কোনো সময় সার্চ করে জেনে নিতে পারবেন। বাট সিতে এটা, সি না, অনেক কয়েকটা ল্যাঙ্গুয়েজে এটাকে এরকম ভাবে করা হয়েছে আর কি, যে আপনার ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হবে, এবং আপনি যেই সাইজেরটা অ্যারেটা ডিক্লেয়ার করছেন সেই সাইজের 1 মাইনাস আর কি। সো এখানে যেহেতু 50, সো আমাদের লাস্ট ইন্ডেক্স হবে হচ্ছে 49। তো আমরা 0 থেকে শুরু করতেছি। এখন এখানে আমরা ফার্স্টে হচ্ছে যে 0তম ইন্ডেক্স, এই ইন্ডেক্সে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, তারপরে আরেকটা অ্যাসাইন করলাম, এরকম ভাবে আমরা অ্যাসাইন করতে পারবো। মানে আগে যেমন হচ্ছে আমরা জাস্ট আলাদা আলাদা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে করে জিনিসগুলো করতাম, এখন জাস্ট আমরা সেম নামেই এই একটা নাম দিয়েই আমরা এভাবে অ্যাসাইন করতে পারবো আর কি। আর শুধুমাত্র ইন্ডেক্সটা আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করার জন্য ইউজ করি আর কি। তো এখন অনেকের মনে হতে পারে যে আমরা যখন ফার্স্টেই যখন হচ্ছে আগে যখন ডিক্লেয়ার করতাম যে ইন্টিজার এ ইকুয়াল এরকম কিছু একটা লিখতাম, মানে ভ্যালু একটা আসতো, তো আমাদের অ্যারের ক্ষেত্রেও কি এরকম করা যায় কিনা, মানে ডিরেক্ট আমরা যখন ডিক্লেয়ার করব তখনই ইনিশিয়ালাইজ করে দেওয়া যায় কিনা কোনো ভ্যালু। সো এটাও করা যায়। আমরা এটা একটু দেখি ফার্স্টে, যে এই ভ্যালুগুলা আমি যদি 50টা না, ফার্স্টে হচ্ছে 5টা দিই, তো এটার আমরা যে ভ্যালুগুলো অ্যাসাইন করব সেটা হচ্ছে এই কার্লি ব্রেসেস মধ্যে দেওয়া লাগে, এবং প্রত্যেকটা ভ্যালুর পর একটা করে কমা দিয়ে দিয়ে দেখাতে হয়। তো এইটা হচ্ছে আমাদের মানে ডিক্লেয়ার করার সাথে সাথে আমরা যখন অ্যাসাইন করতে চাই কোনো ভ্যালু প্রত্যেকটার জন্য, তখন হচ্ছে আমরা এইভাবে ইউজ করতে পারি। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আমরা যখন 5টা মানে সাইজ হচ্ছে 5 দিছি, তার মানে এখানে হচ্ছে 0 1 2 3 4, এই কয়েকটা ইন্ডেক্স আমরা হচ্ছে এখন অ্যাক্সেস করতে পারবো মার্কস নামের এই অ্যারেতে। তো এখানে যখন আমরা অ্যাসাইন করছি ফার্স্টে কমা কমা দিয়ে, তখন এটা হচ্ছে দেখায় যে আমাদের ফার্স্টে কি ইন্ডেক্স, যেহেতু ইন্ডেক্সটা হচ্ছে আমাদের 0 ইন্ডেক্সিং, সো আমাদের 0 থেকেই শুরু হয়। সো এখানেও সেটাই হচ্ছে, যে ফার্স্টে হচ্ছে মার্কস 0, এটার ভ্যালু হচ্ছে 4, তারপর একটা মার্কস 1 ইন্ডেক্সে যেটা আছে মার্কস অফ 1, সেটা হচ্ছে 65, এভাবে এভাবে যাচ্ছে। অ্যান্ড আপনি হচ্ছে যে কোনো ইন্টিজার, মানে এখানে নেগেটিভ ভ্যালু পজিটিভ এটা ম্যাটার করে না, তো আপনি এটা অ্যাক্সেস করতে পারতেছেন আর কি। এখন অনেকে হয়তো চিন্তা করবে যে আচ্ছা 5টা নাম্বারে আমি কি দিয়ে দেবো নাকি, 5টাও তো নাও দিতে পারি আমি। এখন 5টা যদি না দেন তখন ভ্যালুটা এরকম আছে। এবার কম্পাইলার যখন এটাকে রিড করবে তখন আমাদের কম্পাইলার এটাকে ধরে নিবে যে পরের গুলাতে 0 আছে, তো তখনই ও ওই পরের গুলাতে যেগুলোতে ভ্যালু কোনো অ্যাসাইন করা হয় নাই সেই ভ্যালুগুলোতে সে 0 অ্যাসাইন করে দিবেন। এখন আসে একটা মজার বিষয়, সেটা হলো যে আমরা যখন আলাদা আলাদা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তখন আমাদের স্ক্যানএফ এর জন্য আমরা বলছিলাম যে স্ক্যানএফ এর জন্য প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা করে আমাদেরকে লিখতে হতো, তারপরে প্রিন্টএফ এর ক্ষেত্রেও তাই। বাট অ্যারে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না। এটা কেন প্রয়োজন হচ্ছে না আমরা একটু দেখি, যে ফর লুপে আমরা হচ্ছে প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে ইটারেট করতে পারি। তো আমরা জাস্ট ওই নাম্বারটাকে, মানে আমরা যে নাম্বারগুলোতে ইটারেট করব ফর লুপের মাধ্যমে, সেইগুলো হচ্ছে আমাদের ওই অ্যারেটার ইন্ডেক্স হিসেবে আমরা ইউজ করতে পারি, এবং ওই একটা ফর লুপের মাধ্যমে আমরা সবগুলো ইনপুটও নিতে পারবো আবার আউটপুটও দিতে পারবো।
জাস্ট একটু দেখি। আচ্ছা, এখন দেখেন আমি এখানে কি প্রিন্ট করতেছি। এখানে প্রিন্ট করতেছি মার্কস অফ আই। আইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। আর আমি যেহেতু ফর লুপের মধ্যে ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত ইটারেট করতেছি, তার মানে আমাদের মার্কসের যে প্রত্যেকটা ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত যে ইন্ডেক্সগুলো আছে, সেই জায়গাগুলোতে আমাদের প্রত্যেকটার ভ্যালু যা আছে সেটা এখানে প্রিন্ট করবে। তো আমি যেহেতু বলছিলাম যে ফার্স্টে যে যখন আমরা এখানে ডিক্লেয়ার করে দিছি, ডিক্লেয়ার করার পর এখানে আমরা কিন্তু চেঞ্জ অ্যাসাইন করছি কি শুধুমাত্র ফার্স্টের 3টা, তার মানে বাকি 2টা এখনো অ্যাসাইন হয় নাই। সেই বাকি 2টা ভ্যালু আমি বলছিলাম যে 0 হবে। তো আমরা আউটপুট যদি দেখি, এই দেখেন আউটপুটেও সেম। তো আমাদের মার্কস অফ 0 সেটা হচ্ছে 4 প্রিন্ট করতেছে, তারপর 65, 97, বাকি 2টা কি 0। আচ্ছা, আমি এখানে মার্কসের কততম ইন্ডেক্স এবং কি ওইটাও একটু প্রিন্ট করে দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখেন আমাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি। সো এখানে মার্কস অফ 0-তে 4, তারপরে মার্কস অফ 1-এ হচ্ছে 65, 97, তারপরে রুট 2টা হচ্ছে 0। তো এই কাজটা এভাবে হচ্ছে। এখন মনে করেন আপনি এমন একটা ইন্ডেক্সে যাইতে চাচ্ছেন যে ইন্ডেক্সটা আসলে নাই, মানে এখানে যেমন আমরা হচ্ছে মার্কসের ক্ষেত্রে 5 ইন্ডেক্স পর্যন্ত, সরি 4 ইন্ডেক্স পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পারতাম, কারণ আমরা জানি যে হচ্ছে 5 হচ্ছে মার্কসের সাইজ। বাট আমরা অ্যাক্সেস করতে পারবো হচ্ছে 0 থেকে 5-1 পর্যন্ত। যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, সেহেতু আমরা হচ্ছে একটা ইন্ডেক্স মানে লাস্টে থেকে একটা কম পাচ্ছি আর কি। তো আমি যদি এখন 7-এ মানে আমি ইটারেট করতেছি যেখানে এখানে 0 থেকে 7, সো আমি এখানে কোনো এক সময় এখানে এটাও চাচ্ছি যে 7-এ কি আছে, মার্কস অফ 7-এ কি আছে। বাট আসলে কি মার্কস অফ 7-এ কিছু আছে, মানে ওইটা তো আমরা অ্যালোকেটই করি নাই। তো এই জায়গাতে দেখেন যে আমাদের কিছু ভ্যালু উল্টাপাল্টা আসতেছে, মানে 6 পর্যন্ত আর কি। আমি তো 4 4 পর্যন্ত হচ্ছে আমি দিতে পারবো, এবার 5-6ও আসতেছে। এর কারণ হলো যে আপনি যখন কিছু ভ্যালু অ্যাসাইন করে দিছিলেন, তো ওইটা তো আপনার হচ্ছে মার্কসের যে 0 মানে ইন্ডেক্স থেকে শুরু করে 4 ইন্ডেক্স পর্যন্ত আপনার হচ্ছে অ্যাসাইন হয়ে গেছে। এবার বাকি জায়গাটা আমরা এই জিনিসটা আরো একটু ভালোভাবে বুঝবো যখন আমরা পয়েন্টার নিয়ে কথা বলবো, পয়েন্টার তারপরে মেমোরি অ্যাড্রেস নিয়ে কথা বলবো তখন। বাট এতটুকু এখানে বুঝতে পারবেন যে ব্যাপারটা হচ্ছে ওই যে আগে যেমন আমাদের এ ভ্যালুটাতে আমরা যদি কোনো কিছু অ্যাসাইন না করতাম, তখন আমাদের কি আসতো, একটা গার্বেজ ভ্যালু। মানে গার্বেজ ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি যে আহ, আপনি আসলে জানেন না যে ওখানে কি আছে, বাট ওই মেমোরি অ্যাড্রেসে কিছু একটা ভ্যালু এখানে অ্যাসাইন করা হয়ে যায়, মানে আগে থেকেই যেটা থাকে সেটাই আপনাকে দেখাবে। এখন মেমোরি অ্যাড্রেস কি বা আসলে কিভাবে স্টোর করে ওই জিনিসগুলো আমরা হচ্ছে আরো পরে জানবো। বাট এটা তো শিওর যে হ্যাঁ, হ্যাঁ ভাই। হামজা ভাইয়া, একটা ইয়ে ছিল যে মার্ক 5 এর ইন্ডেক্সের মধ্যে তো 310 আসছে, বাট মার্ক 6 এর মধ্যে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে কিন্তু মার্ক 5 এর মধ্যে অ্যাড্রেসটা নাই কেন? অ্যাড্রেসটা তো বোঝা যাচ্ছে না যদি কথার পয়েন্টেশন মাঝখানে চিন্তা একটু করা হয় কেটে আর কি। গেছিল, আরেকবার একটু বলবেন? ভাইয়া ওই যে যেমন আমাদের এখানে আপনি বলছেন অ্যাড্রেস নিয়ে ইয়াটা আছে, হয়তো মার্ক 6 এর মধ্যে অ্যাড্রেসটা মার্ক 6 এর মধ্যে অ্যাড্রেসটা প্রিন্ট করা হয়েছে, হয়তো আমি যদি sure না, বাট মার্ক 5 এর মধ্যে দেখাচ্ছে যে 310। এটা তো অ্যাড্রেস হইতে পারে না, হ্যাঁ। তো মার্ক 5 এর মধ্যে প্রিন্টে কি হচ্ছে 310টা? ভাইয়া বুঝা যাচ্ছে না। কোশ্চেনটা আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারিনি এখনো। কেউ একটু বুঝে থাকলে আমাকে একটু বলবেন প্লিজ। ওনার ওখান থেকে অনেক মার্ক সাউন্ড 6 হচ্ছিল তো। মার্ক 5 এর মধ্যে জাস্ট, আচ্ছা ভাইয়া আমি একটু কাটি আসতেছে, আমি ক্লিয়ার হয়ে আসতেছি। আচ্ছা।
সো আচ্ছা, উনি আস্তে আস্তে আমরা এই ব্যাপারটা একটু জাস্ট বোঝার চেষ্টা করি যে আসলে কি হইছে। তো আমরা নরমালি এখানে হচ্ছে অ্যাক্সেস করার মতো আমরা ছিলাম যে শুধুমাত্র 4 পর্যন্ত অ্যাক্সেস করতে পারবো মার্কসের। সো মার্কস 1 থেকে 0 থেকে শুরু করে আমরা 4 পর্যন্ত অ্যাক্সেসিবল ছিল আমাদের। বাট পরবর্তীতে যেই আমরা অ্যাক্সেস গুলো করছি যে 5 তারপর 6 এই ইন্ডেক্স গুলোতে, সেই ইন্ডেক্স গুলো আসলে আনইউজুয়াল কিছু ভ্যালু আমাদেরকে রিটার্ন করতেছে। যেহেতু আমরা ওই জিনিসগুলোতে আমরা আসলে কিছু অ্যাসাইনও করি নাই। ইভেন কোনো মানে আমরা মার্কসের সাইজটাই তো আসলে ছোট রাখছি। বাট আমরা চাচ্ছি যে আরো কোনো অন্য ভ্যালু চাচ্ছি যে মার্কস অফ 5, মার্কস অফ 6। বাট এই জিনিসটা আসলে আমাদের গার্বেজ ভ্যালু রিটার্ন করতেছে। যেমন আমি যদি ওই আগে একটা দেখাই যে ইন্টিজার ফার্স্টে মনে করেন একটা ভ্যালু আপনি অ্যাসাইন করেন নাই। তার মানে এখানে কিছু একটা তো অবশ্যই আছে। তো সেই ভ্যালুটা আসলে কি দিবে আপনি জানেন না। কারণ আপনার কাছে এটার কোনো অ্যাক্সেস নাই। ইভেন আমি যখন হচ্ছে বারবার অন্যান্য ভাবে দেখতে চাচ্ছি, তখন দেখেন ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে আমি বারবার যখনই কম্পাইল করব, তখনই এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে আপনার কাছে এটার কোনো কন্ট্রোল নাই। কারণ আপনি এই জিনিসগুলোকে অ্যাসাইন করেন নাই। বাট আপনি যদি কখনো অ্যাসাইন করে ফেলেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এটাই নরমালি হচ্ছে করার কথা ছিল। আর আপনি সেম ভাবে যদি আপনি চান যে ইউজার থেকে ইনপুট নিবেন, তখনও সেম একই কাজ করা যায়। যে আপনি অ্যাসাইন করলেন না ফার্স্টে। তো এটা হচ্ছে আমাদের প্রিন্টের জন্য থাক। সো এইটা হচ্ছে আমাদের নরমালি আমরা স্ক্যান করব, মানে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি আর তারপরে জাস্ট আউটপুট দিব আর কি। তো এখানে আমরা যে ভ্যালুগুলো দিব সেগুলো ওখানে অ্যাসাইন হচ্ছে। নর্মাল আমরা যে ইন্টিজার ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ইউজার ইনপুট নিতাম সেম, এটাতে কোনো আলাদা কিছু নাই। সো এই যে আমরা যেমন 5টা ইনপুট দিছি, সো এই 5টা ইনপুট সিরিয়ালি প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য অ্যাসাইন হয়ে গেছে। এইটাই ছিল আর কি। মানে আমরা যখন ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করছি, সো আমাদের এখানে তো ভ্যালুগুলো অবশ্যই ইন্টিজার হিসেবেই স্টোর করবে। তো আমাদের যদি কখনো ফ্লোট ভ্যালু তারপরে ডাবলের জন্য আমাদের প্রয়োজন হয়, তখনও আমরা সেম এজ মানে আমরা আগে যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তো সেভাবে আমরা হচ্ছে ফ্লোট তারপর ডাবলের জন্য অ্যারেও ডিক্লেয়ার করতে পারবো। জাস্ট এইখানে আমাদের যে ডেটা টাইপ ছিল, সো সেই ডেটা টাইপটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব আর কি। তাহলে জাস্ট আমাদের আগে এই প্রত্যেকটা ভ্যালু আসলে যেরকম ভাবে আমাদের যে মানে এই ডেটা টাইপটা যেভাবে আমাদেরকে বিহেভ করতো, তখন এখনো সেভাবেই বিহেভ করবে আর কি। তো তখন আমরা হচ্ছে ডাবলের ক্ষেত্রে আমরা এলএফ দিয়ে ইনপুট নিতাম আর আউটপুটেও সেম। তো এটা হচ্ছে নর্মালি আমাদের অ্যারের যে ক্যারেক্টারিস্টিক্স ছিল এটাই। তো এখন সেম ভাবে অনেকে কোশ্চেন আসতে পারে যে আমরা ডেটা টাইপ দেখছিলাম যে কি ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে ডাবল। সো আমরা এরেও দেখলাম যেটা ফ্লোট, ডাবল, ইন্টিজার এই সব ক্ষেত্রেই করা যায়। এখন কোশ্চেন হচ্ছে যে যদি ক্যারেক্টারের হয় তখন কিরকম হবে। সো ক্যারেক্টারের জন্য সেমই হতো, মানে ওইটাও সেম। বাট আমরা আচ্ছা ক্যারেক্টারের জন্য কি হয় আমরা ফার্স্ট একটু দেখে আসি। তো মনে করেন হচ্ছে আমি একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করব। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার অ্যারে।
আচ্ছা, এবার দেখেন যে আমরা যখন ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করছি তখন কিন্তু আমাদের আগের মতোই আমরা প্রত্যেকটাকে যেভাবে একটা করে ক্যারেক্টার হিসেবে আমরা দেখতাম, প্রত্যেকটা ক্যারেক্টার ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করতাম তখন যেভাবে আমরা কাজ করতে পারছি সেম ভাবে এখনো কাজ করতে পারবো। বাট আমরা যেহেতু জানি যে আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে কি করি, যে পার্সেন্টেজ সি দিয়ে আমরা ইনপুট তারপরে আউটপুট এগুলো নিই। এখন হয়তো অনেকে কোশ্চেন আসছে যে ভাই আচ্ছা আপনি তো যখন ইনপুট দিলেন তখন তো আমরা দেখলাম যে কোনো স্পেস দেন, তো আমি যদি স্পেস দিই তখন কি হবে? তো আপনি ভাবতেছেন যে এখানে 5টা আমি ভ্যালু রাখছিলাম, তো আমি একটা একটা করে ক্যারেক্টার দিব। তো এখানে যে জিনিসটা হইছে সেটা হলো যে প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা করে ক্যারেক্টার দিতে যাচ্ছিলেন, মানে প্রত্যেকটা হচ্ছে যে এরকম ভাবে লিখছেন। এখন এখানে জিনিসটা হচ্ছে যে আপনি কিন্তু স্ক্যানএফটা কয়বার চালাইছেন? 5বার। ফর লুপের মধ্যে এখানে 5বার হয়েছে। বাট আপনি যখন ইনপুট গুলো দিচ্ছেন ইন্টিজারের ক্ষেত্রে এই সমস্যাটা নাই, কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে সমস্যাটা আছে। সমস্যাটা কি? যখন আপনি একটা ক্যারেক্টার এ দিছেন তখন এই যে এস নামের যে অ্যারেটা, ক্যারেক্টার অ্যারে, এই অ্যারের 0তম ইন্ডেক্সে এ অ্যাসাইন হয়েছে। এবার আপনি যখন সেকেন্ডে এই যে ক্যারেক্টারটা এটা হচ্ছে কি স্পেস হিসেবে আপনার ইনপুটটা হয়ে গেছে, মানে আপনি যখন একটা স্পেস দিচ্ছেন এই স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। ইভেন যখন আপনি একটা এন্টার প্রেস করতেছেন সেগুলোও একটা ক্যারেক্টার হিসেবেই ইনপুট হিসেবে যায়। এবং এগুলোর কিন্তু আরেকটা আলাদা আলাদা অ্যাসকাই ভ্যালু আছে। যেমন স্পেসের ক্ষেত্রে মেবি ওটা 32, আর নিউ লাইনের ক্ষেত্রে ওটা সম্ভবত 10। তো এই অ্যাসকাই ভ্যালু গুলো তখন ওইভাবে অ্যাসাইন হয়ে যায়। তো এই কারণে আপনার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার যে ফার্স্টে 5টা ক্যারেক্টার সেটা হচ্ছে একটা হয়েছে এ, তারপর একটা স্পেস, তারপর একটা বি, তারপর একটা আবার স্পেস, আর তারপর একটা সি। এই 5টা ক্যারেক্টার সে স্টোর করতে পারছে ওখানে। সো যখন আপনার পরের যে এই ইনপুট গুলো সে ইগনোর করে ফেলছে, তার মানে হচ্ছে তার কাছে এখন 5টা যে ভ্যালু আপনার যখন প্রিন্ট করবেন তখনও কিন্তু এই যে 5টা ভ্যালুর মধ্যে দেখেন আমি প্রিন্টএফ এর মধ্যে কোনো কিন্তু স্পেস দেই নাই। তার মানে প্রিন্টএফ এ আলাদা করে কোনো স্পেস সে কিন্তু প্রিন্ট করতেছে না। তার মানে এই আউটপুটের যে স্পেস গুলা সেগুলো কোথা থেকে আসতেছে? সেগুলো হচ্ছে যে আপনার এস অফ এই যে 0তে ছিল কি এ, তারপরে এটাতে ছিল স্পেস। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এস অফ 0তে এ ছিল, এস অফ 1-এ স্পেসটাকে কিন্তু সে এখানে স্টোর করে ফেলছে। তার কারণে এখানে এই স্পেস গুলো কিন্তু প্রিন্ট হচ্ছে। এখন সবসময় আমাদের যখন হচ্ছে আমরা কিছু স্ট্রিংস নিতে চাই, মানে স্ট্রিং হিসেবে ইনপুট নিতে চাই, সেই সময় কিন্তু আমরা নর্মালি হচ্ছে এভাবে ফর লুপ চালাই, তারপরে এভাবে মানে প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার কিন্তু ইনপুট নিতে চাই না, মানে এটা আমাদের জন্য একটা হ্যাসেল হয়ে যায় আর কি। তো আমরা চাই যে একটা স্ট্রিং কে ফুল একটা ইউজার একটা ইনপুট পুরাটা দিবে, আমি সে যতটুকু ইনপুট দিবে তার ভিত্তি করে আমরা হচ্ছে এখানে ওই ওয়ার্ডটাকে বা স্ট্রিংটা আসলে কি বলে, যে স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টার আর কি, মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট করা হয় আর কি। তো যখন ইউজার কোনো স্ট্রিং ইনপুট দিবে আমাদের মানে আমরা চাই যে ওইটা যেন পুরোটাই একসাথে স্টোর হয়, এবং আমরা যখন আউটপুট দিব তখন যেন পুরোটাই একসাথেই আউটপুট দিতে পারি। তো এই কাজটা আমাদের নর্মালি আমরা সিতে এই ক্যারেক্টার অ্যারে দিয়েই করি, কিন্তু আমাদের এখানে ফরম্যাট স্পেসিফাইডটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন আর আমাদের এই আলাদাভাবে প্রিন্টে ফর লুপ ইউজ করে এখানে হচ্ছে স্ক্যান তারপরে প্রিন্টএফ এগুলো করা লাগে না আর কি। তো আমরা এটা একটু দেখি যে নর্মালি আমরা কি করব। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে আপনার ইউজার যে ইনপুটটা দিবে সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে সেটা কত ক্যারেক্টার হতে পারে। এখন স্ট্রিং যদি অনেক বড় লেন্থের হয় তার মানে আপনার অবশ্যই সেগুলো স্টোর করার জন্য ক্যারেক্টারে ক্যারেক্টার যে অ্যারেটা আপনি ডিক্লেয়ার করতেছেন তার সাইজটাও অবশ্যই তার থেকে সমান, বা মানে আপনার ক্যাপাসিটিটা অবশ্যই তার থেকে বড় হতে হবে। তাছাড়া আপনি তো স্টোর করতে পারবেন না। যেমন এর আগের বার আমরা দেখছিলাম যে ওই স্পেস গুলো সহ পরের গুলো কিন্তু আর সে ইনপুট নিতে পারে নাই। তো আমাদের যে ফরম্যাট স্পেসিফাই স্ট্রিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে পার্সেন্টেজ এস।
এখন আমি যদি কোনো একটা ওয়ার্ড এখানে জাস্ট ইনপুট দেই, তাহলে দেখতেছেন যে আমাদের ফুল এখানে কিন্তু একটা আউটপুট চলে আসতেছে, আমি যেটা ফরম্যাট স্পেসিফাই এস দিয়ে মানে করতেছি আর কি, পার্সেন্টেজ এস। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হলো যে আমরা এতদিন পর্যন্ত যতবার কোনো ভেরিয়েবলের ইনপুট নিছি, আমাদের এখানে একটা এন সাইন ইউজ করা লাগছে। তো এন সাইনটা আসলে কেন ইউজ করা লাগছে, সেটা হচ্ছে যে আপনি যেই জায়গাতে এন সাইনটা আসলে কি মিন করে, এন সাইনটা হচ্ছে মিন করে যে অ্যাড্রেস অফ এস, মানে আপনি মেমোরিতে যেই কম্পাইলার যখন মেমোরিতে কোনো একটা জায়গা কোনো একটা ভেরিয়েবলের জন্য অ্যালোকেট করে দেয়, তো আপনার তো ওই জায়গাতেই সেই ভ্যালুগুলো আপনার অ্যাসাইন হওয়া উচিত। সো তাছাড়া আপনি তো কখনো ওইটাকে অ্যাক্সেস করতে পারবেন না, সেই কারণে আপনার ওই অ্যাড্রেসটা দিয়ে দিতে হয়। আর এই n% হচ্ছে আমাদের সেই অ্যাড্রেসটাই মিন করে। আমরা ওই পয়েন্টার, তারপরে যখন হচ্ছে মেমোরি অ্যালোকেশনে দেখবো, তখন এই ব্যাপারগুলো একটু দেখতে পারবো যে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা কেন কাজ করে আর কি, আর মেমোরিতে আমরা হচ্ছে পয়েন্টার দিয়ে তারপরে মেমোরি অ্যালোকেশন গুলো কিভাবে হয়, এই ব্যাপারগুলো তখন দেখবো। বাট আগে আমরা কি করছিলাম যে আমরা এই এন্ড সাইনটা দিছিলাম না। তো এন্ড সাইনটা না দেওয়ার কারণেও কিন্তু আমাদের এটা কাজ করছে। এখন এটা কেন কাজ করে, এটা কাজ করে এই কারণে যে আমাদের যখন আমরা কোনো অ্যারে ডিক্লেয়ার করি, তখন অ্যারের যে ফার্স্ট নামটা, মানে সরি, ফার্স্ট ইন্ডেক্সটা, ফার্স্ট ইন্ডেক্সের যে অ্যাড্রেস হয়, সেটা আসলে আমরা ওই নাম দিয়েই রিপ্রেজেন্ট করতে পারি আর কি। তো এই জিনিসগুলো এখন বোঝা লাগবে না আপনাদের, এটা আমরা পরে অন্য একটা ক্লাসে আমরা দেখবো। তো আমরা এন দিয়েও যদি করি, তাও সেম, আমাদের এখানে সেম জিনিসই আসবে। তো আপনারা জাস্ট সেটাই আপাতত জেনে রাখেন যে আপনারা যখন স্ট্রিং হিসেবে এভাবে যখন ইনপুট নিবেন, তখন এন্ড সাইনটা না দিলেও চলে, বাট আপনারা এখন ইউজ করতে পারেন, সমস্যা নাই, কারণ আপনাদের কাছে এটা কনফিউশন লাগতে পারে আর কি। এখন আরেকটা জিনিস, সেটা হলো যে আপনার যদি কখনো এরকম মনে হয় যে আপনি একটা ফুল সেন্টেন্স ইনপুট হিসেবে দিতে চাচ্ছেন, তো ফুল সেন্টেন্স যখন আপনি ইনপুট হিসেবে দিতে চান, তখন নর্মালি ওইটাতে অবশ্যই একটা অনেক কয়েকটা ওয়ার্ড থাকবে, দেন তারপরে হচ্ছে মাঝখানে স্পেস থাকবে। তো সেটা যদি আমি কখনো দিতে চাই, তখন কিন্তু এটা কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইনপুট যখন দিছি, তখন আমি ফুল একটা সেন্টেন্স হিসেবে বা অনেক কয়েকটা ওয়ার্ড আমি ইনপুট দিছি, বাট এইখানে যখন আউটপুট দেখানোর কথা, তখন দেখাচ্ছে শুধুমাত্র ফার্স্টের ওয়ার্ডটা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আপনার যে স্ক্যানএফ এর মধ্যে আপনি যে পার্সেন্টেজ এস ইউজ করছেন, সেটা হচ্ছে কি একটা ফরম্যাট স্পেসিফায়ার ফর স্ট্রিং। আর এটার কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে কোনো নিউ লাইন অথবা স্পেস পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে ইনপুটটা নিবে। এখন এই যে ইনপুটটা ততক্ষণ নিচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো স্পেস অথবা কোনো নিউ লাইন সে এনকাউন্টার করে না, ততক্ষণ পর্যন্তই আপনার শুধুমাত্র ওই যে স্ট্রিংটাতে, যেমন আমাদের এই এস নামের যে স্ট্রিং, সেই এসটাতে নর্মালি হচ্ছে স্টোর করতেছে, বাকিটা কিন্তু সে ইগনোর করে দিচ্ছে। এখন আমরা যদি চাই যে এই কাজটাই আমরা ফুল একটা সেন্টেন্সের প্রত্যেকটা জিনিসই নিব, ইভেন স্পেস সহ, তো এই কাজটা অনেকভাবে করা যায়। আমরা যেমন হচ্ছে গেট এস একটা ফাংশন আছে, যেটা মিন করে যে গেট স্ট্রিং, তারপর এফ গেট এস একটা আছে। তো নর্মালি আমরা গেট এস ফাংশনকে সাজেস্ট করি না ইউজ করার জন্য, কারণ ওইটাতে অনেক সমস্যা আছে। তো আমরা হচ্ছে সেফ অপশন, সেটা হচ্ছে এফ গেট এস এ যাব। তো সেটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে যে আপনি যখন ফার্স্টে এফ গেট এস দিলেন, এখন আপনার এখানে কোন ভেরিয়েবলের মধ্যে আপনি স্টোর করতে যাচ্ছেন সেটা দিবেন। সো আমরা এখানে যেহেতু এস নামের একটা স্ট্রিং দিচ্ছি, সো আমি এস এ দিচ্ছি। আর এরপরে আপনাকে দিতে হবে যে আপনি ম্যাক্স সাইজ কত চাচ্ছেন। তো আপনার আমাদের যেহেতু এখানে 30 সাইজের আমরা স্ট্রিং ডিক্লেয়ার করছি, সো আমরা এখানে 30 দিচ্ছি। আর লাস্টে আমাদের একটা দিতে হয়, সেটা হচ্ছে এসটিডি ইন। এটা নর্মালি আমরা যে স্ট্যান্ডার্ড ইনপুট, যেমন আমরা যে ফার্স্টেই কিছু লাইব্রেরি ইনক্লুড করার সময় এখানে দিয়ে দিছিলাম যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, যেমন এই যে এখানে stdio.h।
তো এটাই অনেকটা ওরকম কিছুই, যে স্ট্যান্ডার্ড ইনপুট এসটিডি ইন। তো এইটা নর্মালি আমাদের কাজ করে ফেলবে। সেটা হচ্ছে যে এবার দেখেন যে আমাদের যেটা আমরা ইনপুট দিচ্ছিলাম সেটা পুরোটাই কিন্তু এখানে চলে আসছে। মানে আমরা যে স্পেস দিছি সেই স্পেসটাও এখানে কাজ করছে। তো স্পেসটাও সে স্টোর করছে, এবং যখন আমরা ফুল স্ট্রিংটা প্রিন্ট করছি তখন আমাদের ওই দুইটা ওয়ার্ডই স্পেস সহই প্রিন্ট হয়েছে এখানে। তো এই জিনিসটা আবার অন্যভাবেও করা যায়। এটা আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা স্ক্যানএফ দিয়ে অনেকে ভাবি যে আচ্ছা স্ক্যানএফ দিয়ে যদি এত কিছু হয় তাহলে স্ক্যানএফ দিয়ে ওইটা কেন করা যায় না। তো স্ক্যানএফ এ আরেকটা ফাংশন আছে, মেবি এটা হচ্ছে কিছুটা এরকম, একটু আনইউজুয়াল। আচ্ছা, কাজ করছে আর কি, যে এইটাই, যে আমরা যখন স্ক্যানএফ এর মধ্যে এই জিনিসটা রেখি, মানে এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কাজ করতেছে। আর আপাতত এটা বুঝবেন যে এটা কি মিন করে, এটা মিন করে হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত একটা নিউ লাইন পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত সেই ইনপুটটা নিবে। তো এটা জাস্ট আমাদের যে আগের পার্সেন্টেজ এস ছিল মডিফায়ারটা, সেটাকেই জাস্ট একটু আমরা মডিফাই করছি আর কি। যে যতক্ষণ পর্যন্ত সে আগে যেমন হচ্ছে স্পেস পাইলে সে ব্রেক করে ফেলতো, মানে ইনপুট নেওয়া বন্ধ করে দিত, এখন সেটা করবে না। এখন হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে নিউ লাইন না পাচ্ছে, আমি এন্টার না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সে এখানে ইনপুট নিতে থাকবে। তো এই এই কয়েকটা হচ্ছে আমাদের ইয়ে ছিল যে কিভাবে কিভাবে আমরা মানে ফুল একটা স্ট্রিং কিভাবে ইনপুট নিতে পারি। তো আপনারা চাইলেই যে কোনো একটা ইউজ করতে পারেন। আর এখানে আমরা হচ্ছে স্ট্রিং যেহেতু আজকে শিখতেছি, যে তো আমাদের স্ট্রিং এর কিছু বেসিক ফাংশন আছে। তো ওই ফাংশন গুলো আমরা একটু দেখব, এবং ওই ফাংশন গুলো ইউজ করে কিভাবে ওই জিনিসগুলো একটু জাস্ট ওভারভিউ দিয়ে যাবো আর কি। তো এটার জন্য একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে আমরা এখানে এতদিন পর্যন্ত কি কি ইনক্লুড করছি, যে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট লাইব্রেরি ইনপুট করছি আর কি। তো এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যখন আমরা ইয়ে করি তখন সেটা কি মিন করে, যে আমরা যখন একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব এবং আউটপুট দিব এই জিনিসগুলোকে সে হ্যান্ডেল করে আর কি। বাট যখন আপনি স্ট্রিং এর কিছু ফাংশন ইউজ করবেন সেই জিনিসগুলোর জন্য আপনাকে একটা লাইব্রেরি এখানে ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে string.h। তো এটা আমি করে ফেললাম। এখন কিছু ফাংশন গুলো আমরা দেখি যে কি কি ফাংশন আসলে ইউজ করা যায়, একটা একটা করে যাই। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিং এস, আর তারপরে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিচ্ছি। আর কয়েকটা জিনিস দেখব, যেমন স্ট্রিং এর লেন্থ। এখন আপনার কাছে মনে করেন যে আপনি একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছেন, আপনি ফার্স্টেই একটা সেফ জোনে থাকার জন্য আপনি অনেক বড় সাইজের একটা স্ট্রিং ডিক্লেয়ার করে ফেলছেন। তো মনে করেন এটা অনেক বড়, 10⁻³ বা 4 এরকম সাইজের একটা স্ট্রিং ডিক্লেয়ার করে দিচ্ছেন, যে আপনি জানেন যে আপনার যে ইউজার যে ইনপুটটা দিবে সেটা অবশ্যই এর থেকে কম হবে। তো আপনি একটা জাস্ট আপার বাউন্ড রেখে দিছেন। এখন ইউজার যে ইনপুটটা দিছে সেটা অবশ্যই সবসময় যে এত হবে তা তো না। মানে আপনার ইউজার তো অনেক অল্প ইনপুটও দিতে পারে, মানে একটা ওয়ার্ড দিতে পারে। তো সেই সব ক্ষেত্রে কি হবে, যে আপনার অবশ্যই জানতে হবে যে ওই ইনপুটের যে সাইজ সেটা কত। তো সেটার জন্য আমাদের কাছে আছে হচ্ছে strlen, ওই ফাংশনটা। তো এই যে strlen s, এখানে আমরা হচ্ছে শুধুমাত্র একটা এই ফাংশনটার মধ্যে আমরা জাস্ট এই স্ট্রিং এর যে নাম সেই নামটা আমরা হচ্ছে পাস করি। তো তাহলে আমাদের এখানে যে স্ট্রিং এর যে সাইজ সেই সাইজটা আমাদের এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো আমি এটাকে প্রিন্ট করে যদি দেখাই, আচ্ছা আমি এখানে একটা স্ট্রিং ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে আমাদের স্ট্রিং,
আর এখানে হচ্ছে যে আমাদের সাইজ চলে আসছে যে আমাদের কতগুলো এখানে ক্যারেক্টার আছে। তো এখানে হচ্ছে 5টা, 6টা, আর এখানে আছে হচ্ছে 5টা। সো 11টা ক্যারেক্টার আর কি টোটাল। তো আমাদের এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 11। তো আপনি যদি এখানে দেখেন যে ক্যারেক্টার অ্যারে কিংবা আমাদের যে অ্যারে, সেটাতে কি ছিল যে আমরা যত আমাদের সাইজ ছিল আর কি, আমাদের তো আহ, ওই ইন্ডেক্সিংটা শুরু হতে হচ্ছে 0 থেকে। সো আমরা এখানে যদি দেখি যে ক্যারেক্টারের সাইজ হচ্ছে 11, তার মানে হলো যে আপনি ফার্স্টে 0 থেকে শুরু করবেন এবং 10 পর্যন্ত ইন্ডেক্স পর্যন্ত আপনার এই ফুল স্ট্রিং এর যে ক্যারেক্টার গুলো আলাদা আলাদা করে আপনি দেখতে পারবেন। যেমন আপনি যদি চান যে আপনাকে একটা স্ট্রিং দেওয়া হয়েছে, আপনি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা ভাবে দেখতে যাচ্ছেন, বা আপনার কোনো একটা কাজ আছে ওই প্রত্যেকটা ক্যারেক্টারকে হয়তো আপনাকে কাউন্ট করতে হচ্ছে যে কতগুলো লোয়ার কেস আছে, তারপর কতগুলো হচ্ছে আপার কেস আছে, এই জিনিসগুলো হয়তো আপনাকে জানতে হতে পারে। বা একটা প্রবলেম হয়তো আপনারা অনেকেই দেখছেন যে কতগুলো ভাওয়েল আছে, সেই জিনিসগুলো আমাদেরকে প্রিন্ট করতে হয়। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাদের তাহলে আলাদাভাবে আগে ডিফারেন্সিয়েট করতে হবে, যে ওখানে পুরো স্ট্রিং থেকে আমাদের আলাদা করতে হবে যে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ। তখন আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমরা এটা চিন্তা করতে পারবো। তো যেহেতু আমাদের এখানে লেন্থ হচ্ছে 10, তার মানে আমরা অ্যাক্সেস করতে পারবো 0 থেকে 10, সরি আমাদের লেন্থ হচ্ছে 11। সো আমাদের এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো 0 থেকে 10 পর্যন্ত। তো আমি এখানে একটা ফর লুপে 0 থেকে 10 পর্যন্ত যাব। ফার্স্টে আমি প্রিন্ট করে দেখাই। আচ্ছা, এখানে দেখেন যে আমরা ফার্স্টে হচ্ছে একটা স্ট্রিং কে ইনপুট নিছি, তারপরে ফুল স্ট্রিংটাকে আমরা হচ্ছে আউটপুট দিচ্ছিলাম। আচ্ছা, এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের কি লেন্থ। সো আমাদের লেন্থ হচ্ছে 5। আর সেই জন্য আমরা হচ্ছে ফার্স্টে থেকে 0 ইন্ডেক্স থেকে শুরু করলাম এবং 0 ইন্ডেক্স থেকে শুরু করতেছি এখন। আচ্ছা, ইন্ডেক্স গুলো প্রিন্ট করে দেখাই। এখন দেখেন জিনিসটা অনেক ভালো লাগতেছে দেখতে আর কি। এখন এখানে হচ্ছে S(0) তে H আছে, তারপর 1-এ হচ্ছে E, তারপরে L-এ S(2) তে হচ্ছে L, তারপরে L, তারপরে O। এখন আপনি যদি এখানে স্পেস দিতেন, তাহলেও ও ওই জায়গাগুলোতে স্পেস অ্যাসাইন করে দিত। যেমন আমি যদি এখানে স্পেস ABC এইভাবে আলাদা আলাদা করে দেই, এখন এখানে জিনিসটা দেখেন যে স্পেসটা আসলে এখানে দেখা যাচ্ছে না, বাট এখানে তো স্পেসটা আসলে প্রিন্ট হয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, মানে এটা বোঝা যাচ্ছে না আর কি। তো এখানে কিন্তু সাইজ 5ই দেখাচ্ছে। এই সাইজ 5 দেখানোর কারণ কি? কারণ আপনি ফার্স্টে যে 3টা লেটার দিছেন, এইগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার, বাট এই যে মাঝখানে যে স্পেস গুলো দিছেন সেগুলো একটা ক্যারেক্টার হিসেবেই ট্রিট করছে আমাদের কম্পাইলার। তার কারণে এই ফার্স্টে যখন 0 ইন্ডেক্সে A দিছে, তারপরে 1 ইন্ডেক্সে কিন্তু এখানে একটা স্পেস চলে আসছে, তারপরে B, তারপরে স্পেস, তারপরে আবার C। তো এইভাবে হচ্ছে আপনি আলাদা আলাদা যে ক্যারেক্টার গুলো আছে প্রত্যেকটাতে আপনি ট্রাভার্স করতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি যদি কোনো আপনার প্রবলেমে কিছু থাকে, ভাওয়েল যদি চেক করা লাগে বা লোয়ার কেস কতগুলো আছে সেগুলো চেক করা লাগে, তাহলে আপনি ওই জিনিসগুলো চেক করতে পারবেন। এখন আমি বলছিলাম যে ফার্স্টে যে এফ গেটেস দিয়েও আমরা হচ্ছে এখানে ইনপুট নিতে পারি। এখন একটু দেখাই যে এফ গেটেসে একটা ক্যাচ আছে, সেটা হলো যে আপনার এটা হলো আমরা একটা এফ গেটেস দিয়ে একটা স্ট্রিং ইনপুট নিব, তারপর আউটপুট দেখাচ্ছি, আর লেন্থটা লাস্টে হচ্ছে আমরা প্রিন্ট করব। তো এটা দেখেন, এবার দেখেন যে এখানে কি হয়েছে। এই যে হ্যালো আমি যেটা দিচ্ছিলাম এখানে ইনপুট হিসেবে, সেটাই ইনপুট হিসেবে আসছে। সো এখানে আউটপুটও সেম। আর এখানে ক্যারেক্টার কতগুলো? এখানে ক্যারেক্টার আছে হচ্ছে 5টা, HELLO। কিন্তু আমাদের str_len এই ফাংশনটা কি রিটার্ন করতেছে? এটা 6 রিটার্ন করতেছে, মানে হচ্ছে 6 লেন্থের বলতেছে আমাদের স্ট্রিংটা। এটার কি কারণ? আবার আরেকটা জিনিস কিন্তু এখানে খেয়াল করেন যে আমরা নর্মালি যে এখানে একটা
নিউ লাইন প্রিন্ট করছিলাম, বাট এখানে কিন্তু মাঝখানে একটা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকাটা কেন? বা আমি যদি এখানে নিউ লাইনটা প্রিন্ট নাও করি, তাও দেখবেন যে আমাদের এটা কিন্তু নতুন একটা লাইনে চলে আসছে। এই দেখেন, ফার্স্টে আমাদের স্ট্রিংটা প্রিন্ট হয়েছে, তারপরে আমাদের এই যে লেন্থ প্রিন্ট হয়েছে। বাট এই সেম কাজটাই আমি যদি এই স্ক্যানএফ ফাংশন দিয়ে কাজ করতাম, তখন কি হতো? ও, ওটা কম্পাইল হয়নি। এবার দেখেন, আমাদের যে স্ট্রিংটা ছিল স্ট্রিংটাই প্রিন্ট করছে, যেহেতু আমি কোনো স্পেস অথবা নিউ লাইন দেই নাই, সেই কারণে সে কোনো স্পেস ছাড়াই এখানে লেন্থটা প্রিন্ট করে দিচ্ছে, এবং লেন্থ কিন্তু এখানে 5। বাট আগেরবার আমরা দেখছিলাম যে এখানে কোনো নিউ লাইন না দিলেও সে নতুন লাইনে চলে যাচ্ছে এবং লেন্থটা 6 প্রিন্ট করতেছে। এর কারণ হলো যে আমাদের যে স্ট্রিং, এখানে যখন আমরা ইনপুট নিছি, fgetS ফাংশনটাতে কি হয়, fgetS ফাংশনে আমাদের স্ট্রিং এর লাস্টে একটা নিউ লাইন অ্যাড করে দেয়। আর যখন আমরা স্ক্যানএফ দিয়ে করি, তখন এটাতে নিউ লাইন নেয় না, কারণ আমরা বলেই দিছি যে এখানে হচ্ছে নিউ লাইন যতক্ষণ না পাই ততক্ষণই সে শুধুমাত্র ইনপুট নিবে, আর নিউ লাইন যখন পাবে তখন সে ইনপুট নেওয়া টার্মিনেট করে দিবে। সো এখানে কিন্তু নিউ লাইনটা আর আসে না। বাট fgetS ফাংশনে সে নিউ লাইনটাকেও একটা ক্যারেক্টার হিসেবেই ইনপুট হিসেবে রেখে দেয়, আর তারপরে আমাদের যে স্ট্রিংটা থাকে, তো যেহেতু স্ট্রিং 5 লেন্থের আর লাস্টে একটা নিউ লাইন আছে, যেহেতু আমি বলছিলাম যে ওইটা আগে থেকেই ওরাও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ইয়ে করে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়। এবার আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা বলি না এখনো, সেটা হচ্ছে একটা স্ট্রিং এ আমরা যখন হচ্ছে ফার্স্টে ডিক্লেয়ার করার সময় ইয়ে করে দিতে পারি কিনা, অ্যাসাইন করে দিতে পারি কিনা। মানে আমরা তো ইনপুট নিচ্ছিলাম এতক্ষণ, তো দেখি কিছু আসে কিনা। আচ্ছা, ও, এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দিই। হুম, এটা হচ্ছে একটা ওয়ে, যেটা যেভাবে আমরা একটা স্ট্রিং কে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। তো এইটা হচ্ছে কি রকম, যে আমরা যখন স্ট্রিং কে ডিক্লেয়ার করি, আমরা দেখছিলাম যে যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারেতে যখন আমরা অ্যাসাইন করে দিচ্ছি ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে, তখন আমরা কার্লি ব্রেস ইউজ করছিলাম এবং কমা কমা দিয়ে আলাদাভাবে ক্যারেক্টার অ্যাসাইন করছিলাম। বাট ওই জিনিসটা এখানেও করা যায়, আমরা ওইটা একটু পরে দেখতেছি। বাট আমরা যদি হচ্ছে একদম ডিরেক্ট ফুল একটা ওয়ার্ডকে অথবা স্পেস সহই আমরা অন্য কিছু দিতে চাই, তখনও কিন্তু ওই জিনিসগুলো একসাথেই সে স্টোর করতে পারবে, এখানে কোনো সমস্যা নেই, সে স্পেসটাও একসাথে নিবে। কিন্তু এইটা কাজ হলো কি, যে আপনাকে এই যে কোটেশন মার্ক, এই কোটেশন ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। আমরা ক্যারেক্টারের জন্য দেখছিলাম যে কি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়, আর স্ট্রিং এর ক্ষেত্রে এখানে জাস্ট আমরা ডাবল কোটেশন দিয়ে তারপরে ইউজ করব। আচ্ছা, এবার আসি যে আমরা ক্যারেক্টার সরি ইন্টিজার অ্যারেতে কার্লি ব্রেসের মধ্যে কমান্ড দিয়ে যেভাবে আমরা করছিলাম, ইন্টিজার প্রত্যেকটা লিখছিলাম, সেভাবে আমরা করতে পারি কিনা। এই কাজটা আমরা এখানেও করতে পারি, সেটা হচ্ছে এইভাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা কি হলো, নর্মালি আমরা একটা স্ট্রিং কে এভাবে দিলাম, মানে ফার্স্টে হচ্ছে এস অফ জিরোতে, এটা মিন করতেছে কি যে আমাদের এস অফ জিরোতে আমাদের এ অ্যাসাইন হচ্ছে, এস অফ ওয়ানে বি অ্যাসাইন হচ্ছে, এস অফ টু তে সি অ্যাসাইন হচ্ছে। এই জিনিসগুলো এটা সেম কথা। আর এখন যদি আমি এখানে প্রিন্ট করতে যাই, তখনও দেখেন এই জিনিসটা সেম ভাবে আসতেছে, যে আমরা যেটা প্রিন্ট করছিলাম সেটাই। মানে এখানে পরের গুলো কিন্তু আর প্রিন্ট হচ্ছে না, কারণ আমাদের পরে আর কিছু নাই। এবার আরেকটা জিনিস এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে প্রত্যেকটা স্ট্রিংটা যে শেষ হয়ে যাচ্ছে বা টার্মিনেটিং যে আমাদের যে কন্ডিশনটা, সেটা হচ্ছে একটা নাল ক্যারেক্টার বলা হয়। সেই নাল ক্যারেক্টারটা আসলে কি, এই ব্যাকস্ল্যাশ জিরো। এই ব্যাকস্ল্যাশ জিরোটা আসলে এটা মিন করে যে আমাদের যে ক্যারেক্টার অ্যারেটা, মানে একটা স্ট্রিং,
এই স্ট্রিংটা কোথায় শেষ হয়ে যাচ্ছে। এটা অনেক সময় আমরা যদি না দেই, মানে আমরা যখন হচ্ছে এইভাবে যখন ডিক্লেয়ার করব, অনেক সময় যদি আমি এভাবে লাস্টে একটা নাল ক্যারেক্টার না দেই, তখন আমাদের কিছু দেখা যায় যে অনেক সময় আমরা কিছু উল্টাপাল্টা আউটপুট পাই আর কি। আর আরেকটা হলো যে আপনি যখন অনেক সময় দেখবেন যে যখন আপনি ক্যারেক্টারের লাস্টে, মানে আমাদের যেহেতু এইটা এটা হচ্ছে একটা ফ্ল্যাগ মনে করতে পারেন যে, বা একটা সিগন্যাল মনে করতে পারেন একটা স্ট্রিং এর জন্য, যে এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যারেক্টার, মানে এটা আমাদের স্ট্রিংটা শেষ বুঝায়, যে এটার পরে আর কোনো ক্যারেক্টার নাই, আমাদের স্ট্রিংটা এখানেই শেষ হচ্ছে। তো এই জিনিসটা যদি না দেন, অনেক সময় দেখা যেতে পারে যে আপনার স্ট্রিং এর লেন্থ এটা অনেক সময় উল্টাপাল্টা আসবে, কারণ আপনার কম্পাইলার জানেই না যে কোথায় শেষ হচ্ছে। তো এই কারণে আমরা এটাই ইউজ করে থাকি আরকি। আহ এখন মনে করেন আপনি হচ্ছে কোনো একটা স্ট্রিং কে ট্রাভার্স করবেন। তো ট্রাভার্স এর একটা ওয়ে আমি দেখাইছিলাম যে এখানে হচ্ছে আপনি লেন্থ ওয়াইজ যাচ্ছেন। লেন্থ থেকে আপনি শুরু করে আ স একদম 0 থেকে শুরু করে লেন্থ -1 যে ইনডেক্স, সেই জায়গাগুলোতে আপনি যেয়ে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদাভাবে দেখতে পারতেছেন। আর এই যে আমি যখন ফার্স্টে যখন হচ্ছে আমি ইনপুট গুলো নিচ্ছিলাম, তখনও কিন্তু এই যে ভিতরে তার ফাংশনালিটি কিন্তু এরকমই ছিল। যে ফার্স্টে সে যে আমার যে ইনপুটটা সেটাকে এভাবে রাখতেছিল এবং লাস্টে একটা নাল ক্যারেক্টার দিচ্ছিল। এই নাল ক্যারেক্টারটা দেওয়ার কারণেই কম্পাইলার অলওয়েজ বুঝতে পারে যে আমাদের স্ট্রিংটা কোথায় শেষ হচ্ছে। তো এইটা হচ্ছে আসলে একটু মানে আলাদা, যেটা আমাদের ক্যারেক্টার অ্যারে থেকে একটু আলাদা। কারণ হচ্ছে কি? কারণ হলো যে আমরা ক্যারেক্টার অ্যারে কখনো একসাথে সবকিছু প্রিন্ট করতে চাই না। আমরা হচ্ছে সবসময় ফর লুপ দিয়েই একটা, একটা করে প্রিন্ট করি। বাট ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে কি হইছে? ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে আমরা স্ট্রিং আকারে প্রিন্ট যখন করতে যাই, তখন অনেক কম্পাইলারই এই জিনিসটাকে একটু ঝামেলা করে আরকি। তো এইজন্য এটা সেফ যে আপনি যদি কখনো এভাবে ডিক্লেয়ার করেন, তখন আপনার যেন এটাতে লাস্টে একটা নাল ক্যারেক্টার দেওয়া হয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা, যা বলছি, এটাতে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলেন। আচ্ছা ভাইয়া, এই যে যখন স্টার লেন্থ মাপবো তখন কি ভাই যে নাল ক্যারেক্টার ইনক্লুডেড থাকে নাকি নাল ক্যারেক্টার ছাড়া থাকে? আচ্ছা, এইটা হচ্ছে নাল ক্যারেক্টার ছাড়াই থাকে। কারণ নাল ক্যারেক্টারটা আমি বলছিলাম যে কি, এটা মিন করে যে এইখানে আমাদের স্ট্রিংটা শেষ। তার মানে এর আগ পর্যন্ত আমাদের যতগুলো ক্যারেক্টার ছিল, এটাকে সে শুধুমাত্র স্ট্রিং হিসেবে ক্যালকুলেট করে আরকি। আর তাহলে ভাই তখন যে হ্যালোর মধ্যে 6টা আসতেছিল ওটা কি স্পেসের কারণে বা নিউ লাইনের কারণে? হ্যাঁ, ওইটা ছিল হচ্ছে আমাদের fgetS ফাংশনের কারণে। আর আমি বলছিলাম যে fgetS ফাংশনটা কি ও করে? হ্যাঁ, এফ গেটস fgetS ফাংশনের ক্ষেত্রে এইখানে জাস্ট এরকম হয়ে যায় যে আপনার যে ক্যারেক্টারটা মনে করেন এবিসি দিছিলেন, তারপরে একটা নিউ লাইন চলে আসে, আর তারপর সে হচ্ছে এই নাল ক্যারেক্টারটা রাখে। সো যেহেতু নাল ক্যারেক্টারের আগ পর্যন্ত সবগুলোকেই আমরা সাইজ হিসেবে ধরি, মানে আমাদের স্ট্রিং এর ক্যারেক্টার হিসেবে ধরি, তো এই জন্য একটা এক্সট্রা দেখায়। এটা বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ভাই, আমাদের কি 2D অ্যারে করাবেন? হ্যাঁ, 2D আর আজকে একটু দেখাই দিব। ওকে। ওয়েল, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনে হ্যাঁ, একটু আগাই। একটা ছিল ভাই। হ্যাঁ, বলো। ভাই ওই যে এই স্ট্রিংটা মানে ক্লাসে কুইজ করাইছিল, ওই যে হ্যাঁ, এ বি মানে ইনপুট হলো এ ডাবল বি এ আর হ্যাঁ, আউটপুট আসে হলো এ সরি ইয়েস, মানে প্যালিন্ড্রম কাইন্ড অফ। হ্যাঁ, হ্যাঁ, এটা কোডটা মানে মানে এটা পুরো কনটেক্সটে বুঝতে পারিনি। এটা কি স্ট্রিং দিয়ে ইউজ করা যায়? স্ট্রিং দিয়ে হ্যাঁ, করা হ্যাঁ। যায় এটা? আচ্ছা, প্যালিন্ড্রোম নিয়ে আমরা লাস্টে একটু কথা বলবো অবশ্যই, কারণ স্ট্রিং মানেই প্যালিন্ড্রোম, মানে প্যালিন্ড্রোমটা আসে আর কি সবসময়। ওকে ভাই, থ্যাংক ইউ। আর আচ্ছা, তো আমরা ফার্স্টে হচ্ছে কিছু নর্মাল বেসিক যে ফাংশন আছে কিছু, ওই ফাংশন গুলো একটু দেখে নিই, তারপরে আমরা ওই জিনিসগুলোতে আস্তে আস্তে আগাচ্ছি। ওকে ভাইয়া। আচ্ছা, এটা আপাতত কেটে দিই।
আচ্ছা, এখানে আমরা হচ্ছে ফার্স্টে একটা দেখছি, সেটা হচ্ছে str লেন। সেটা হলো যে আমাদের স্ট্রিং এর যে লেন্থ এটা প্রিন্ট করে দেয়। এরপরে আরেকটা দেখবো। আচ্ছা, দুইটা স্ট্রিং আমাদের কখনো এরকম হতে পারে যে আমাদের দুইটা স্ট্রিং আছে, আমরা দুইটাকে একসাথে করে দিব, মানে একটার পরে আরেকটাকে আমরা জোড়া লাগাই দিব। তখন আমাদের একটা ফাংশন আছে, মানে দুইটাকে একসাথে জোড়া লাগানোকে আসলে বলে হচ্ছে কনক্যাটিনেশন। তো সেইখান থেকেই আমাদের স্ট্রিং এর যে ফাংশন সেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে str cat। তো আমাদের এখানে ফার্স্টে হচ্ছে আমরা দুইটা স্ট্রিং নিয়ে নেই, s1 আর একটা হচ্ছে s2। ওকে, আমরা এখানে ফার্স্টে যেহেতু আমরা হচ্ছে কনক্যাটিনেট করে দেখবো, তো মনে করেন যে হচ্ছে আমাদের ফার্স্টে কোনো স্পেস নাই। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে নর্মালি যেটা করতাম, যে একটা স্পেস ছাড়াই আমরা হচ্ছে ইনপুট নিই। তো এখানে দেখেন যে আমাদের হচ্ছে দুইটা স্ট্রিং আলাদা আলাদা ভাবে আমরা হচ্ছে ইনপুট নিলাম এবং লাস্টে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিছি। এখন আমাদের দুইটা স্ট্রিং একসাথে করে আমরা প্রিন্ট করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা বলছিলাম যে আমি মনে করেন হচ্ছে str cat, এটাতে ফার্স্টেই আমরা হচ্ছে যে স্ট্রিংটা দিব সেই স্ট্রিং এ আমাদের পরের স্ট্রিংটা জোড়া লেগে যায়। তার মানে হলো যে আমি যদি এখানে ফার্স্টে s1 দেই তারপরে s2, এটার মানে হচ্ছে যে আমাদের ফার্স্টে s1 থাকবে, তারপর ওইটার সাথে s2 যোগ হয়ে যাবে, মানে যোগ মানে হচ্ছে একটার পর আরেকটা কনক্যাটিনেশন হয়ে যাবে। আর তার মানে হচ্ছে আমাদের এখন s2 টা, আমাদের ফার্স্টে যে s2 ছিল সেটা আগের মতোই থেকে যাবে, কিন্তু আমাদের s1টা কি হয়ে যাবে, s1টা হচ্ছে দুইটার একসাথে মানে জোড়া লাগালে যেটা হয় সেটা আসবে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে নর্মালি প্রিন্ট করছিলাম যে ইনপুট নেওয়ার পর, তো এটা হচ্ছে এবিসি ছিল আর এটা ডিইএফ ছিল। এবার পরবর্তীতে যখন আমি কনক্যাটিনেশন করে ফেলছি আর আমি বলছিলাম যে এখানে s1টাতে চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, তার মানে এখানে শুধুমাত্র s1টাই চেঞ্জ হবে। এখানে s1 ইকুয়াল টু কি s1 প্লাস s2, মানে আপনি স্ট্রিং এর ক্ষেত্রে এই প্লাসটাকে কনক্যাটিনেশন হিসেবে চিন্তা করতে পারেন। আর s2টা আগের মতোই থাকতেছে। সো এই জন্য আমাদের ফার্স্টে যে s1 সেটা আমাদের দুইটা মিলে হচ্ছে, আর s2টা নর্মালি আগে যেটা ছিল সেটাই হচ্ছে। এটা হচ্ছে আমাদের কনক্যাটিনেশনের একটা ছিল। আর এছাড়া আপনি দুইটা স্ট্রিং কে কম্পেয়ারও করতে পারবেন যে এরা দুইটা স্ট্রিং সেম কিনা। নর্মালি আপনি যদি দুইটা স্ট্রিং সেম কিনা এটা যখন করতে চাবেন, তখন হয়তো আপনার কি কি প্রয়োজন যে আপনার প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ আপনাকে চেক করতে হবে যে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই সেম কিনা। তো এটা আমরা নর্মালি কিভাবে করতাম, নর্মালি হচ্ছে আমি যদি কম্পেয়ার করার ক্ষেত্রে বলি, কম্পেয়ার করার ক্ষেত্রে আপনি ফার্স্টে দুইটা স্ট্রিংকে দেখবেন যে তাদের যে প্রত্যেকটা ইন্ডেক্স, মানে 0 ইন্ডেক্স তারপর 1 ইন্ডেক্স, তো দুইটা স্ট্রিং এরই ওই জায়গাগুলোতে সেম থাকতে হবে। তো এটা আপনি হচ্ছে নর্মালি ফর লুপ দিয়ে ইউজ করতে পারেন। আর যদি সহজভাবে করতে চান তাহলে আপনি একটা ফাংশন দিয়েও এটা ইউজ করতে পারেন। এখন এখানে কিছু কথা আছে, সেটা হলো যে আপনার এই কম্পেয়ার ফাংশনটাতে আমাদের যদি কখনো সমান হয়, সমান হইলে আমাদের এই ফাংশনটা কি রিটার্ন করে, আমাদের এই ফাংশনটা রিটার্ন করে হচ্ছে 0, মানে এই দুইটা স্ট্রিংই সেম। তো আমরা এখানে হচ্ছে ডি এর ভ্যালু তখন হচ্ছে 0 দেখবো যদি s1 আর s2 যদি সেম হয়। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে ওইটাই দেখি
যে দুইটা স্ট্রিং হচ্ছে এবিসি আর এবিসি। তো এই দুইটার জন্য যেহেতু দুইটা স্ট্রিং সেম, সো এখানে কম্পেয়ারটা করা হয়েছে এবং কম্পেয়ার করার পর দেখা গেছে যে এই দুটো সেম। সো আমি বলছিলাম যে কম্পেয়ার করে যদি দুটো সেম পাওয়া যায় তাহলে হচ্ছে এখানে জিরো রিটার্ন করে। তো এখানে জিরো রিটার্ন করছে। এবার মনে করেন আমাদের দুইটা আলাদা আলাদা করে মানে আলাদা স্ট্রিং দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে এক এখানে দেখেন যে কি আসছে -1। আমি সেম যদি আগেরটা আবার একবার করি, আগে ফার্স্ট হচ্ছে ডিএফ তারপরে এ বি সি দেই, এবার দেখেন 1 আসছে। তো ফার্স্টে হচ্ছে কি ছিল যে আমাদের দুইটা স্ট্রিং সেম, দুইটা স্ট্রিং যখন সেম তখন জিরো দিছে। বাট এক সময় তারপরে আমি দেখছি যে যখন সেম না তখন একবার হচ্ছে -1 দিছে, আরেকবার আবার কিন্তু 1 দিছে। এইটার কি মিন করতেছে এখানে? এখানে এটা মিন করতেছে যে আমি কিন্তু এখানে যখন চেক করতেছি আমি S1 এর সাথে S2 টা চেক করতেছি। তার মানে হচ্ছে ফার্স্ট স্ট্রিং হিসেবে আমার S1 থাকতেছে আর সেকেন্ড স্ট্রিং হিসেবে S2। তো এই জিনিসটা এখানে হচ্ছে আমরা যখন দেখি যে ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে কি এখানে ছোট, মানে আমি যদি লেক্সিকোগ্রাফিক্যাল যে অর্ডারটা বা সহজ ভাষায় ডিকশনারি অর্ডার যেটা, সো বা এসকাই ভ্যালু অনুযায়ী আমাদের যে অর্ডারটা আসে আর কি, তো সেই অর্ডার অনুযায়ী কি হয়, এর এসকি ভ্যালু হচ্ছে ছোট ডি এর থেকে। সো এই কারণে আমাদের ফার্স্টে যে মিসম্যাচিং যে ক্যারেক্টারটা, মানে আমাদের যখন মনে করেন এ বি আছে, আবার এখানে হচ্ছে ফার্স্টে মিসম্যাচ কোনটা এ, আর এখানে হচ্ছে ডি। মানে আপনার যখন হচ্ছে আপনি চেক করতেছেন দুইটা কম্পেয়ার করতেছেন তখন হচ্ছে কি চেক করেন যে আপনি ফার্স্টেই দুইটার মধ্যে চেক করবেন যে 0তম ইন্ডেক্সে আপনি ফার্স্টে চেক করবেন, তারপরে যদি ওরা যদি সেম হয় তাহলে আপনি পরেরটাতে যাচ্ছেন। বাট প্রথমেই যদি মিসম্যাচ করে তখন কি আপনি আগেই বলে দিতে পারতেছেন যে আচ্ছা এরা তো সেম না, মানে আমি ফার্স্টেই একটা মিসম্যাচ পেয়ে গেছি, তার মানে হচ্ছে পরবর্তীতে যতই সবগুলো সেম হইলেও আমার তো এটা মিসম্যাচ করতেছে আর কি। তো তখন এই জিনিসটা কি হয় যে আপনার ফার্স্টে স্ট্রিং এর যদি অ্যাস্কি ভ্যালুটা ছোট হয় তখন এখানে মাইনাস আসে, আর যদি ফার্স্ট স্ট্রিং এর অ্যাস্কি ভ্যালুটা হচ্ছে বড় হয় তাহলে এখানে কম্পেয়ার করে 1 আসে। তো তার মানে হচ্ছে কি এখানে আমাদের 3 রকমের আউটপুট আসতে পারে। একটা হচ্ছে সমান, তার মানে হচ্ছে 0। একটা যদি এরকম হয় যে ফার্স্টের যে অ্যাস্কি ভ্যালু সেটা হচ্ছে ছোট তাহলে হচ্ছে -1, আর যদি ফার্স্টেরটার অ্যাস্কি ভ্যালু যদি বড় হয় তাহলে আসবে হচ্ছে 1। তো এই জিনিসটাই আপনাকে অনেক সময় হয়তো চেক করতে বলতে পারে যে যদি আপনি লেক্সিকোগ্রাফিক্যালি সাজাইতে চান তাহলে আপনি চেক করবেন যে আহ, কোনটা ছোট আর কোনটা বড়, সেই অনুযায়ী আপনাকে প্রিন্ট করতে বলতে পারে। যেমন আপনাকে একটা যদি প্রবলেম বলা হয় এরকম যে আপনাকে দুইটা স্ট্রিং দেওয়া হবে, আপনি ওই দুইটাকে ফার্স্টে হচ্ছে মানে ডিকশনারি যে অর্ডারটা মেনটেন করা হয় সেই অর্ডারে আপনি প্রিন্ট করবেন যে ফার্স্টে হচ্ছে যদি এ বি সি থাকে তাহলে আপনি এ বি সি আগে দিচ্ছেন, তারপর হচ্ছে ডি এফ দিবেন। তো এই জিনিসটা আপনি জাস্ট হ্যান্ডেল করবেন যে আচ্ছা আমি এটা দেখাই। সো এটা হচ্ছে ডিএফ, সরি ডি এর ভ্যালু আর কি, ডি এর ভ্যালু কি এসটিআর কম্পেয়ার করলেন, স্ট্রিং কম্পেয়ার করে তারপর হচ্ছে একটা ভ্যালু আসছে। তো যদি দুইটা সেম হয় তাহলে তো হচ্ছে 0। তো এটা চেক করবেন যে দুইটা সেম যদি হয় তাহলে তো 0, আপনার কোনো সমস্যা নেই। বা যদি এরকম হয় যে ফার্স্টেরটা হচ্ছে বড়, মানে ফার্স্টের যে এসকি ভ্যালু সেটা হচ্ছে বড়, তার মানে হচ্ছে কি ওর পরে থাকার কথা ছিল। যেমন আমরা হচ্ছে এই যে এখানে দেখছিলাম যে ডি এর ভ্যালুটা বড় ছিল, ডি এর এসকি ভ্যালুটা বড় ছিল, সেই কারণে এখানে 1 দিচ্ছিল। তার মানে কি আমার ফার্স্টিংটাই আসলে পরে থাকার কথা। বা আমি যদি এটাও বলি যে যদি -1 আসে তার মানে হচ্ছে ফার্স্টিংটাই সামনে থাকার কথা। তো আমাকে যদি এইভাবে প্রিন্ট করতে বলে তখন আমি এটা এইভাবে প্রিন্ট করবো যে যদি -1 হয় তাহলে আমি ফার্স্টে হচ্ছে S1 প্রিন্ট করব, তারপর S2। আর যদি এটা না হয় তাহলে আমি জাস্ট চেঞ্জ করে দিব। এই যে দেখেন যে আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা জিনিস প্রিন্ট করে ফেলছিলাম, এটা বাদ দেই। হ্যাঁ, তো আমাদের যে এই অর্ডারটা কিন্তু সেম আছে, যে আমাদের ফার্স্টে হচ্ছে এবিসি থাকার কথা, মানে আপনি যদি ডিকশনারি অর্ডারে চিন্তা করেন তাহলে এরকম। আর যদি আমি ফার্স্টে এরকম দিতাম
তখনও কিন্তু এটা, আচ্ছা এটা চেঞ্জ হয়নি কেন? ও, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি কখনো দেখি যে ভ্যালুটা -1, তার মানে হচ্ছে তাদের অর্ডারটা সেম আছে। আর যদি 1 আসে বা 0 আসে, 0 আসলে ম্যাটার করে না, কারণ আপনার হচ্ছে দুইটা স্ট্রিংই সেম, তো আপনি দুইটাই ওইভাবে প্রিন্ট করতে পারবেন, সমস্যা নাই। বাট যদি হচ্ছে এরকম হয় যে +1, তার মানে হচ্ছে আপনার আগে S2টা প্রিন্ট হবে, তারপর হচ্ছে S1। মানে আপনাকে জাস্ট অর্ডারটা যদি এভাবে প্রিন্ট করতে বলে যে ফার্স্টে ছোটটা প্রিন্ট করবেন, তারপর হচ্ছে বড়টা, তো আপনি এইটা ইউজ করতে পারেন আর কি। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আপনার অনেক সময় এরকম প্রবলেম হয়তো দেখছেন কিনা আমি জানি না, বাট এরকম হয় যে আপনার দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করতে হবে, বাট কেস ডাজন্ট ম্যাটার। মানে আপার কেস নাকি লোয়ার কেস এটা ম্যাটার করে না, কারণ আমরা কি জানি যে আমরা হচ্ছে দুইটা ক্যারেক্টারের মধ্যে একটা যদি এ, মানে লোয়ার কেসে এ আর আপার কেসে এ হয়। আচ্ছা, এটা আমি ফার্স্টে দেখাই যে এরা সেম কিনা। আমি এটা দেখাই। ওকে, নট সেম লেখা দরকার ছিল। এবার এখানে দেখাচ্ছে যে নট সেম, কারণ আমরা জানি যে হচ্ছে দুইটা কেস আলাদা চলে আসছে আর কি। তো যেহেতু কেস আলাদা, তার মানে হচ্ছে আপার কেস একটা লোয়ার কেস একটা, সো এরা কখনোই সেম না, কারণ এদের অ্যাসকে ভ্যালু আলাদা আর কি। তো যদি আপনাদের কখনো এরকম প্রয়োজন হয় যে আপনার কেস ম্যাটার করতেছে না, তো আপনি শুধুমাত্র তাদের ক্যারেক্টার গুলো মানে চেক করতে যাচ্ছেন, তখন আপনাদের এই ফাংশনটার জন্য আপনাকে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে str কেস সিএমপি। মানে হচ্ছে এই কেস ইনসেনসিটিভ হয়ে যায় তখন, মানে কেস তখন আর সে ম্যাটার করে না আর কি। তো এবার যদি আমি দেখাই, এবার দেখেন যে এখানে সেম আসতেছে, কারণ হলো কি যে এবিসি, যেহেতু আমি বলছি যে আপার কেস লোয়ার কেস ডাজন্ট ম্যাটার, তো সেই ক্ষেত্রে এখানে এবিসি আছে, এখানেও এবিসি আছে, সো এরা দুজন সেম। বাট আমি যদি আলাদা দিতাম তাহলে কিন্তু আর একরকম দিত না, নট সেম। তো এটাই হচ্ছে একটা, যে আপনার কেস সিএমপি ইউজ করা যায়, মানে কেস ইনসেনসিটিভ হয়ে যায় তখন। আর আরেকটা হচ্ছে যে আপনার কেস যদি প্রয়োজন হয় যে কেস ম্যাটার করতেছে, তখন হচ্ছে আপনার এটা আলাদাভাবে ইউজ করবেন। এরকম অনেক কয়েকটা ফাংশন আছে, আপনারা ওই জিনিসগুলো একটু মানে দেখে নিবেন, কারণ এখানে অনেক অনেক ফাংশন। আপনারা ওই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করলে ভালোভাবে বুঝতে পারবেন আর কি। আমি জাস্ট আরেকটা দেখাবো, সেটা হচ্ছে strcpy, মানে হচ্ছে স্ট্রিং কপি করে আর কি, একটা থেকে আরেকটাতে কপি করে, অনেক সময় এটা প্রয়োজন পড়ে, সেই জন্য আমি দেখাচ্ছি আর কি। তো এটা হলো যে এরকম, এখানে ফার্স্ট এডটার মতোই আমরা যেমন কনক্যাটিনেশনের সময় দেখছিলাম যে ফার্স্ট এডটাতে ফার্স্ট আর সেকেন্ডটা হচ্ছে কনক্যাটিনেশন হয়ে এক হয়ে যায়। তো এখানেও কিছুটা সেম, সেটা হচ্ছে S1 সমান সমান তখন S2 হয়ে যায় আর কি। মানে আমি ফার্স্টে যেটা দিচ্ছি সেটার মধ্যে এই পরেরটা কপি হয়ে যায়। এই যে এখানে দেখেন যে আমরা ফার্স্ট স্ট্রিং হিসেবে এবিসি দিছিলাম, পরেরটাতে ডিএফ দিছি, বাট আমাদের হচ্ছে নেক্সট লাইনে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করে দিছিলাম যে S1 এর মধ্যে আমরা S2 টা কপি করে ফেলছি। সো এই জন্য এখানে হচ্ছে দুইটাই এখন ডিএফ। সো এটা একটা আর কি। তো আপাতত এই জিনিসগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আমরা হচ্ছে নেক্সটে 2D অ্যারে নিয়ে দেখবো।
আচ্ছা ভাইয়া, পুটস দেখে পিইউটিএস, পুট পুটেস। হ্যাঁ, কি বললেন? পিইউটিএস, পুট এস, মানে পুট স্ট্রিং, ওটাতে কি আমি আউটপুট পাবো? ও হ্যাঁ, ওইটা হচ্ছে জাস্ট আপনার গেটেস ফাংশন বা এফ গেটেস, যেমন হচ্ছে আমাদের একটা ফাংশন ছিল আলাদা যে স্ট্রিং কে ইনপুট নাই, ওই পুটেস দিয়েও আমরা হচ্ছে আউটপুট দিতে পারি আর কি, সেম। মানে বাট প্রিন্টএফ আমরা এর হচ্ছে জায়গায় যদি আমি পুটস নর্মালি পুটেস আমরা দিই। ওইটা ইউজ করি না, প্রয়োজন পড়ে না আর কি, সবাই প্রিন্টেস দিয়ে ইউজ করে ফেলে, এটা সমস্যা হয় না। আচ্ছা মানে, মানে নরমালি যে প্রোগ্রামগুলো টেক অফে হয় কন্টেস্টে, হ্যাঁ হ্যাঁ এই যে স্ট্রিং এ যতটুকু বেসিক, এই বেসিকের উপরই তো হয়, বা অ্যারের যতটুকু বেসিক এগুলা থেকেই তো হয় আই গেস। হ্যাঁ, এগুলোর মধ্যেই হবে, বাট অবশ্যই আপনাকে হচ্ছে আপনি আগে যেরকম প্রবলেম সলভ করছেন সেগুলো অবশ্যই থাকবে না। সো নতুন নতুন কিছু প্রবলেম পাবেন, বাট আপনার যদি এই বেসিক জিনিসগুলো ধারণা থাকে ভালোভাবে, দেন আপনার ভালোভাবে মানে ভালো পারফর্ম করার কথা। আর ভাই কখন আমি এই যে স্ট্রিং এর বেলায় সবসময় পার্সেন্টেজ সরি মডুলাস এস, বাট আমি অনেক সময় অনেক জায়গায় দেখলাম যে মডুলাস সরি ডিও থাকে, সিও থাকে, এটা কখন করা যায়? স্ট্রিং এর ক্ষেত্রে হ্যাঁ, স্ট্রিং এর প্রোগ্রাম মানে কোডের মধ্যে, আবার অনেক সময় দেখি যে প্রিন্টএফ এর মধ্যে মানে মডুলাস এস দেওয়া থাকে, সরি ডি দেওয়া থাকে, এটা বা মনে হয় পয়েন্টার, অ্যাড্রেস প্রিন্ট করার জন্য হয়তো। না না, না পয়েন্টারটা না, পয়েন্টার না, স্ট্রিং এরই কথা, হয়তো বা লুপের মধ্যে ই করার সময়। লুপের মধ্যে যখন করা হয় ওইটা পার্সেন্টেজ ডি দিয়ে করা হয়। আমি মানে দেখছি, এখন আমি কনফিউজ, আচ্ছা আমি বলি লুপ। আমি হ্যাঁ একবার ভাই। দেখছিলাম তো, তাই আমি কনফিউজড হয়ে গেছি আর কি। ও আচ্ছা, তা আমরা যখন হচ্ছে ফর লুপে ইউজ করি তখন কিন্তু আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইনপুট নিচ্ছিলাম, তখন কিন্তু আমি পার্সেন্টেজ সি দিছিলাম, মানে হচ্ছে আমাদের যে ক্যারেক্টারের যে ইনপুটটা ছিল। আর হুম, আরেকটা হচ্ছে যে পার্সেন্টেজ ডিটা নর্মালি কখন দেওয়া হয়, যে যখন আমাদের কোনো একটা ভ্যালু ইন্টিজার, তখন, কারণ এটা তো ফরম্যাট স্পেসিফাই ফর ইন্টিজার ওটা। তো হুম। স্ট্রিং এর ক্ষেত্রে এটা হওয়ার তো কোনো চান্স নাই, বাট আপনি যদি কখন এটা দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনাকে হয়তো একটা পয়েন্টারের ভ্যালু রিটার্ন করবে। তো আমি যদি এটা ফার্স্ট দেখি, দাঁড়ান। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার একটা পয়েন্টারকে আসলে রিটার্ন করে, যে এই যে এস টুটা, সেটাতে আসলে ফার্স্টে যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে মানে পয়েন্টার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আর কি রিটার্ন করে। এ- এই জিনিসগুলো আমরা একটু পরে আরো মানে পরের ক্লাসে আর কি দেখবো। বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আর? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা হচ্ছে টু ডি অ্যারে দেখবো। টু ডি অ্যারেটা আমরা হচ্ছে ইন্টিজার দিয়েই লিখি। নর্মালি আপনি ফ্লোট ডাবল সবকিছুই করতে পারেন, এটা ম্যাটার করে না। আপনাকে জাস্ট হচ্ছে কনসেপ্টটা বুঝতে হবে যে আসলে ইন্ডেক্স গুলোতে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, আর আসলে নর্মালি এটা কিভাবে আসলে কাজ করে। তো মাল্টি ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা ফার্স্টে হচ্ছে টু ডি দিয়ে দেখবো, তারপরে হচ্ছে থ্রি ডি বা অন্যান্য গুলা মানে কিরকম হতে পারে ওই জাস্ট একটা আইডিয়া নিবো আর কি। তো টু ডি অ্যারেটা এটা হচ্ছে যে আপনি নর্মালি যেভাবে অ্যারে ডিক্লেয়ার করতেন সেভাবেই হবে, বাট ওইখানে আরেকটা হচ্ছে আমাদের ইয়ে থাকবে, সেটা হচ্ছে ডাইমেনশন ম্যাটার করে আর কি। যেমন আপনি এর আগের বার আমরা যখন দেখছিলাম যে পাঁচ সাইজের মনে করেন এটা হচ্ছে আমাদের অ্যারে ছিল, তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ডাইমেনশনাল মানে একটা লিনিয়ার বলা যায়। আর যখন আপনি টু ডি কথা চিন্তা করবেন তখন হচ্ছে এখানে আরেকটা এরকম ব্র্যাকেট দিয়ে আপনার ওইটার সাইজও দিতে হচ্ছে। এখন এটার হচ্ছে যে মানে কি মিন করতেছে এটা একটু বলি, যে আপনার টু ডি অ্যারেটা এখানে এটা দেখায় বোঝায় যে আপনার কাছে একটা 5 সাইজের অ্যারে আছে অবশ্যই, মানে আপনি যদি পিছন থেকে রিড করতে থাকেন আর কি, তখন এটা দেখবেন যে এরকম যে আপনার হচ্ছে এখানে 5 সাইজের একটা অ্যারে আছে, বাট অবশ্যই এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করতে হবে যে ফার্স্টেও একটা 5 সাইজের একটা ইয়ে আছে।
তো এইটা হচ্ছে কি যে আপনার প্রত্যেকটা মানে 5 সাইজের যে অ্যারে সেটার মধ্যে আবার একটা 5 সাইজের অ্যারে আছে। এই জিনিসটা ফার্স্টের দিকে হয়তো অনেকের একটু কনফিউশন লাগতে পারে, বাট এটা আপনি চিন্তা করতে পারেন এভাবে যে আপনার কাছে 5টা বক্স আছে এবং এই 5টা বক্সের মধ্যেই প্রত্যেকটা বক্সের মধ্যেই আরো 5টা করে বক্স আছে। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে আপনার কাছে যখন 2D এর ক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে যখন গ্রিড নিয়ে চিন্তা করি যে একটা 2D গ্রিড, তো তখন হচ্ছে আমরা নর্মালি এরকম 2D অ্যারে নিয়ে চিন্তা করলে তখন হচ্ছে আমরা যে ইন্ডেক্সিং গুলো সেই ইন্ডেক্স গুলো আমরা হচ্ছে দেখলে ওই জিনিসগুলো হচ্ছে একটু ভালোভাবে বোঝা যায়। তো যেটা বলতেছিলাম যে আপনার কাছে 5টা মনে করেন বক্স আছে, তো এই 5টার মধ্যে আরো 5টা করে বক্স আছে। তো এই প্রত্যেকটা আবার কি, প্রত্যেকটা হচ্ছে এক একটা ইন্টিজার। মানে আমাদের ফার্স্টে যেমন ছিল যে একই নামের মনে করেন আপনার কাছে 5টা বক্স আছে, সেটার মধ্যে প্রত্যেকটা বক্স এক একটা ইন্টিজারকে বোঝায়। বাট এখন কি হচ্ছে যে আপনার কাছে 5টা মনে করেন বক্স আছে, বাট প্রত্যেকটা বক্স এক একটা করে আলাদা আলাদা অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করে আর কি। তো এই অ্যারে গুলোর মধ্যে আবার কি আছে, এই অ্যারে গুলোর মধ্যে আবার 5টা করে ইন্টিজার আছে। তো আমি যদি ফার্স্টে হচ্ছে একটু ইন্ডেক্সিং গুলো দেখাই, মানে মনে করেন আপনার কাছে হচ্ছে এই মার্কস 0, তো এটা মিন করতেছে কি আপনার 0তম বক্স। এখন মনে করেন হচ্ছে আপনার কাছে 0তম বক্সে আপনি জানেন কি যে এখানে আমার কাছে আরো 5টা বক্স আছে। তো ওই 5টা বক্সে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, আপনি এখানে হচ্ছে 1 2 3 4 মানে এই যে পরের গুলোতে যেগুলো সেগুলো দিতে পারেন। মানে এখানেও 0 0 ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে 0 এখানে 1 দিতে পারেন, তারপরে 2, তারপরে 3 4 এরকম। তো এটা গেল হচ্ছে আপনার ফার্স্ট ইন্ডেক্স, মানে এই যে এইটার ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে যতগুলা অ্যারের মানে এলিমেন্ট ছিল আর কি, ইন্টিজার এলিমেন্ট ছিল। এবার আপনি পরের বক্সেও কথা চিন্তা করতে পারেন যে পরের যে আপনার বক্সটা আছে সেটার মধ্যে আবার যতগুলো অ্যারে আছে প্রত্যেকটার আপনি ইন্ডেক্স এভাবে হচ্ছে 0 এভাবে হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারেন 0 থেকে 4 পর্যন্ত। তো এই জিনিসটা আমি একটু আপনাদের হচ্ছে গ্রিড আকারে দেখাই, মানে ইন্ডেক্সিংটা কিরকম হচ্ছে সেটা দেখাই। এটা হচ্ছে 0 0, তারপরেরটা হচ্ছে 0 1, তারপরে এটা 0 2, এরকম ভাবে আপনার হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স ম্যাটার করতেছে। এখন আমি এটা শেষ করি একটু। তো এইরকম হচ্ছে আপনার কাছে প্রত্যেকটা একটা আপনি রো আর কলাম হিসেবে চিন্তা করতে পারেন। তো আপনার কাছে যে ফার্স্ট যে রো, এই রোতে আপনি মানে আমি যেটা ফার্স্টে থেকে বলতেছিলাম যে একটা মনে করেন বক্স, তো আপনি এখানে এখন বক্সের কথা চিন্তা না করে আপনি এক একটা রো হিসেবে চিন্তা করতে পারেন। তো প্রত্যেকটা হচ্ছে এক একটা রো, যে রো এর আপনার হচ্ছে যে 2D কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আপনারা যখন হচ্ছে পড়ছিলেন না যে এক্স কোঅর্ডিনেটে এক্স এর একটা মানে প্রত্যেকটা পয়েন্ট এক একটা কি থাকে, এক্স এর ভ্যালু থাকে, তারপর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু থাকে। তো এখানেও আপনি সেম চিন্তা করতে পারেন, এখানে জাস্ট রো আর কলাম হিসেবে চিন্তা করলেন আর কি। তো এখানে যেটা হয়েছে যে আপনার এই যে ফার্স্টের যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা হচ্ছে আপনার রো কে ইন্ডিকেট করতেছে, আর পরের যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে কলামকে ইন্ডিকেট করতেছে। তো আপনার কাছে যখন হচ্ছে 0তম রোতে কি আছে, আপনার কাছে হচ্ছে 4টা ইন্ডেক্স আছে, মানে 4টা ইন্টিজার রাখার মতো ভেরিয়েবল আছে। মানে এখানেও আপনি চিন্তা করতে পারেন যে এই প্রত্যেকটা রো আপনার হচ্ছে এক একটা অ্যারে। সো আপনার এই অ্যারেতে কতগুলো কলাম আছে, কলাম যেহেতু আমরা হচ্ছে এখানে 5 দিয়েছিলাম, এখানে যদি আপনি হচ্ছে 8 বা 10 যা দেন, এর মানে হচ্ছে যে আপনার যে এই মার্কস 2D অ্যারেটা এখানে আপনার 5টা রো আছে। মানে এইরকমই আরো 5টা রো, যেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স দিয়ে আপনি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর সেকেন্ড ইন্ডেক্স দিয়ে আপনি কি করতেছেন যে এই ইন্ডেক্সটা যেটা হচ্ছে আপনার ওই কলাম নাম্বারটা, তো এখানে তখন আরো কয়েকটা কলাম চলে আসবে যে 0 5, তারপর 0 6, এরকম ভাবে 0 9 পর্যন্ত। মানে হচ্ছে এখন প্রত্যেকটা রোতে আপনার প্রত্যেকটা রোতে এই পরিমাণ ইন্টিজার থাকবে
যে আপনি হচ্ছে যে এখানে যেমন যত সাইজ দিছেন আর কি, যে আপনার এখানে তাহলে রো, এইটাকে রো হিসেবে চিন্তা করতে পারেন আর এটাকে কলাম হিসেবে। তো আপনার কাছে এখানে রো থাকবে হচ্ছে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত ইন্ডেক্সিং এ। আর কলাম, প্রত্যেকটা রোতে আবার কিছু কলাম থাকবে। সেই কলাম কতগুলো? সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো নরমালি হচ্ছে এটা যখন আমরা ইয়ে করি, অ্যাক্সেস করি, তখন আমরা নেস্টেড ফর লুপ শিখছিলাম যেটা, সেটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। কারণ আমাদের প্রত্যেকটা রোতে, আমি যদি চিন্তা করি যে প্রত্যেকটা রো আমি যদি ট্রাভার্স করি, তো আমার প্রত্যেকটা রোতে আবার কি করতে হচ্ছে, আমাকে প্রত্যেকটা কলামে যাইতে হচ্ছে। এটাই জাস্ট আমি একটু দেখাই যে আমরা নরমালি এটাতে কিভাবে অ্যাক্সেস করতে পারি আর ইনপুট বা আউটপুট কিভাবে দিচ্ছি। তো অল্প সাইজেরই ফার্স্টে হচ্ছে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এটা এখন দেখেন যে আমরা হচ্ছে যখন এই নেস্টেড লুপের মধ্যে ফার্স্ট যে আমাদের আউটার লুপটা, এই আউটার লুপ দিয়ে আমরা প্রত্যেকটা আমাদের যে টুডি অ্যারে, এই টুডি অ্যারের মধ্যে আমরা প্রত্যেকটা রোতে যাচ্ছি। তো আমাদের এই আইটা মিন করতেছে আমরা কোন রোতে আছি সেটা। আর যেহেতু আমাদের এই প্রত্যেকটা রো এর জন্যই আবার কতগুলো কলাম আছে, 5টা করে কলাম আছে। তো আমি এটাকে নেস্টেড লুপের মধ্যে দিচ্ছি, মানে ইনার লুপের মধ্যে আমার তখন এই যেটা আমাদের কলামকে আসলে মিন করতেছে। তো এই জায়গাতে হচ্ছে আমরা আই জেতে, মানে মার্কস অফ আই জে, এই ইন্ডেক্সটাতে আমরা একটা ইনপুট নিচ্ছি আর কি। তো আমরা এখানে যদি দেখি যে প্রত্যেকটা কলামে, সরি আমাদের প্রত্যেকটা রোতে, এই প্রত্যেকটা রোতেই আমরা প্রত্যেকটা কলামে যাচ্ছি এবং সেগুলো সব ইনপুটও নিচ্ছি। আর সেম ভাবে হচ্ছে আমরা আউটপুটও করতে পারবো। এটাও সেম, যে আমরা হচ্ছে প্রত্যেকটা রোতে প্রত্যেকটা কলামই আমরা এখানে প্রিন্ট করব। তো এইখানে একটা জিনিস দেখেন যে আমরা হচ্ছে যখন রো বা কলাম হিসেবে যখন চিন্তা করতেছি, তখন হচ্ছে আমাদের মানে নর্মালি আমরা হচ্ছে একটা রো, তো হচ্ছে আমাদের নিউ লাইন হিসেবে আমরা প্রিন্ট করি। তো আমাদের যখন এখানে একটা রো এর জন্য আমাদের যখন প্রত্যেকটা কলাম প্রিন্ট করা শেষ, তখন হচ্ছে আমরা এখানে একটু মানে রো গুলোকে আলাদা করার জন্য একটা নিউ লাইন প্রিন্ট করতে পারি। এখন ইনপুটটা দেখাই। আমাদের যেহেতু 5টা করে ছিল, আমি একটু কমাই দিই, ফার্স্টে হচ্ছে 3টা 3টা করে দেখাই। আচ্ছা, এটা একটু আলাদা করে দেওয়া দরকার। এই যে দেখেন আমাদের হচ্ছে যেটা ছিল যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমাদের এখানে হচ্ছে প্রিন্ট হয়ে যাচ্ছে। আর এইটা নর্মালি হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডেক্স ছিল, আমি সেই ইন্ডেক্স গুলো কিন্তু এখানে আমাদের ইন্ডেক্স ওয়াইজ আমরা প্রত্যেকটাতে অ্যাক্সেস করতেছি। তার মানে হচ্ছে আমি যদি এখানে ফার্স্টে কি, ফার্স্টেরটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে এখানেও 0। তো আমি যখন 0তম লাইনে আসি, মানে 0তম রো, তখন আমার 0, তারপরে 0 1, তারপরে 0 2, এগুলো আমাদের স্ক্যানএফ এর মাধ্যমে হয়ে যাচ্ছে। তারপরে আমি যাচ্ছি কোথায়, 1-এ, মানে সেকেন্ড রো, বাট আমাদের ইন্ডেক্স যেহেতু 0 থেকে, তো আমাদের মানে 1তম যেটাকে আমরা বলি যে রো, তো ওইখানে আমরা হচ্ছে আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে কলামে যে আমরা ইনপুট নিতে পারি। আমি এখানে প্রত্যেকটার একটা ইন্ডেক্স গুলো প্রিন্ট করে দিই।
এখানে দেখেন যে এখন আমাদের কি জিরো জিরো যে ইন্ডেক্সটা ছিল সেই ইন্ডেক্সে 4, তারপরে 0 1-এ 35, তারপরে 0 2-তে 4, তারপরে আছে হচ্ছে 1 0-তে। এরকম ভাবে প্রত্যেকটা মানে রো আর কলামে কিন্তু আমাদের ভ্যালু গুলো অ্যাসাইন হয়ে গেছে। তো এইটা যদি আপনি হচ্ছে নর্মালি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে হচ্ছে আমাদের আসলে রো বা কলাম এই জিনিসগুলো চিন্তা না করলেও চলে। মানে আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদা করে একটা জাস্ট অ্যাড্রেস হিসেবে চিন্তা করতে পারেন যে আমি যতগুলো এখানে সাইজ দিব প্রত্যেকটা কম্বিনেশন মানে এখানে আমার যে আলাদা আলাদা কম্বিনেশন গুলো হবে মানে এখানে ফার্স্টে হচ্ছে আপনার কাছে কত থেকে কত পর্যন্ত ইন্ডেক্স আছে, এখানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, এখানে আছে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। তো আপনি চাইলেই হচ্ছে এই জিনিসটাকে একটা জাস্ট আলাদা একটা নেম হিসেবে চিন্তা করতে পারেন। যেমন আমাদের আগে কি ছিল, একটা 1D অ্যারেতে মার্কস আই মানে আমি হচ্ছে একটা ইন্ডেক্সে যাচ্ছি 0 থেকে 4 পর্যন্ত আমার কাছে ছিল। বাট এখন আমাদের কাছে আছে হচ্ছে এখানে 0 থেকে 4, তারপরে এখানেও 0 থেকে 4। তো আপনি প্রত্যেকটা কম্বিনেশনকে আলাদা আলাদা করে একটা অ্যাড্রেস হিসেবে চিন্তা করতে পারেন যে আপনার কাছে কতগুলো কম্বিনেশন আছে। 0 0 আছে, তারপরে 0 1 আছে, 0 2 0 3 0 4, তারপরে 1 0 1 1 1 2। তো এই প্রত্যেকটা এক একটা করে ইন্ডেক্স হিসেবে আপনার জন্য কাজ করবে। মানে সরি ইন্ডেক্স না, মানে একটা ইন্টিজার ভেরিয়েবল হিসেবে কাজ করবে আর কি। তো আপনার কাছে আগে যেমন হচ্ছে অনেকগুলো করে ভ্যালু ছিল, মানে একটা জাস্ট সিঙ্গেল ইন্ডেক্সিং এর মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারতেছিলেন। বাট এখন আপনার এটা হচ্ছে আপনি দুইটা ইন্ডেক্স দিয়ে আপনি এভাবে চুজ করতে পারেন। তো এটাই যদি আপনি হচ্ছে 3D করি বা 3D অ্যারে, তখন মনে করেন এরকম আছে। তো এই জিনিসটা তখন হচ্ছে আরেকটু এরকম হবে যে যে আপনার কাছে এইখানে 0 থেকে 4 পর্যন্ত আছে, এখানে 0 থেকে 4, আর এখানে আছে হচ্ছে 0 থেকে 2। তো আপনি এই প্রত্যেকটা আলাদা আলাদা কম্বিনেশন চিন্তা করতে পারেন যে প্রত্যেকটা কম্বিনেশনই মানে ইউনিক যে কম্বিনেশন গুলো আছে। যেমন এখানে যদি আমি বলি তাহলে 0 0 0, তারপরে 0 0 1, তারপরে 0 0 2, তারপরেরটা কি হবে 0 1 0 এরকম। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা যে ইউনিক কম্বিনেশন গুলো আছে প্রত্যেকটা এক একটা অ্যাড্রেস হিসেবে আপনি চিন্তা করতে পারেন যে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড্রেস মানে প্রত্যেকটা আলাদা নাম্বার মানেই হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড্রেস, যে জায়গাতে আমি একটা করে ইন্টিজার ভেরিয়েবল বা ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারতেছি। তো এটা জাস্ট একটু ডিফারেন্সিয়েট করার জন্য যে আমাদের 3D অ্যারে বা এর থেকে বেশি আর বড় কখনো প্রয়োজন পড়ে না নর্মালি। বাট আপনি যদি 4 5 যা ইচ্ছা দিতে পারেন, সেটা জাস্ট আপনার হচ্ছে এক একটা ইন্ডেক্স ওয়াইজ আপনি জাস্ট চুজ করতে পারবেন যে আপনি কোন কোন অ্যাড্রেসে আপনি কি রাখতে যাচ্ছেন। তো এইখানে হচ্ছে কি যে আপনার প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা করে অ্যাড্রেস এই জায়গা থেকে এই কম্বিনেশন গুলোর মধ্যে থেকে আপনি চুজ করে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিছু ভেরিয়েবল সরি কোনো ভ্যালু আপনি এখানে অ্যাসাইন করতে পারতেছেন, সেগুলোকে রিট্রিভ করতে পারতেছেন। তো এইটাই জাস্ট আপনার জাস্ট কিছু কাজ করে দিবে। এখন আমরা কিছু গ্রিডের প্রবলেম দেখছিলাম গত প্রিন্টে সরি ওই প্যাটার্ন প্রিন্টিং এর ক্ষেত্রে। তো প্যাটার্ন প্রিন্টিং এর জন্য আমাদের যেটা নর্মালি 2D একটা প্যাটার্ন মানে 2D একটা গ্রিড হিসেবে আমি চিন্তা করতে বলছিলাম গত ইয়েতে ক্লাসে। তো এই জায়গাতে আমাদের যে 2D অ্যারে, এই 2D অ্যারেটা অনেকভাবেই হেল্প করে। কারণ আমরা নেস্টেড ফর লুপটা যতটা ভালোভাবে হয়তো বুঝি নাই অনেকে, বা বা আমরা যে ইন্ডেক্স গুলো বা অ্যাড্রেস গুলো হয়তো আমরা অনেকে হয়তো চিন্তা করতে পারি নাই। বাট যখন আমরা হচ্ছে 2D অ্যারে নিয়ে চিন্তা করব, দেখেন 2D অ্যারে আমাদের কিন্তু নেস্টেড একটা ফর লুপ দিয়েই কিন্তু প্রিন্ট করতেছি। তো আমরা এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাড্রেস চিন্তা করতে পারি যে এখানে 0 0 একটা অ্যাড্রেস, 0 1 একটা, 0 2, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা জায়গা মিন করতেছে। তো যখন আমরা হচ্ছে 2D একটা গ্রিডের কোনো একটা প্যাটার্ন প্রিন্ট করতে যাই, তখনও আমরা এখানে কিন্তু একটা প্যাটার্নের ক্ষেত্রে কিছু জিনিস দেখতে পাবো যে আচ্ছা কখন কখন সে প্রিন্ট করতেছে বা কোন কোন ভ্যালুর ক্ষেত্রে সে প্রিন্ট করে। যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখাই যে এখানে একটা প্যাটার্ন, আচ্ছা প্যাটার্ন প্রিন্টিং এর ক্ষেত্রে এমন না যে আপনার জাস্ট লাগবে অলওয়েজ আপনি যে অ্যারে দিয়ে প্রিন্ট করতে হবে এমন না। বাট আমি বলতেছিলাম যে হচ্ছে অ্যারের যে কনসেপ্টটা মানে আপনি অ্যারের যে ইন্ডেক্সিং এর যে কনসেপ্ট, যে আপনার প্রত্যেকটা রো আর কলাম ওয়াইজ যেটা চিন্তা করতে পারেন, সেটাই যখন আপনি হচ্ছে ফর লুপ দিয়ে নেস্টেড ফর লুপ দিয়ে আপনি যখন ইনপুটও নিচ্ছেন আউটপুটও নিচ্ছেন, তার মানে আপনার ওই অ্যাড্রেস গুলো সম্পর্কে একটা একটা ভিজুয়ালাইজেশন চলে আসছে
যে কোন কোন অ্যাড্রেসের সময় আমি কখন কখন কোন অ্যাড্রেসের ক্ষেত্রে ফর লুপে কাজ করতেছি। তো নেস্টেড ফর লুপেও কোথায় আছি সেটা বোঝা যায় আর কি। তো যেমন আমরা যেমন ফার্স্টে যখন দেখছিলাম যে একটা অ্যাড্রেসটা কি ছিল, ফার্স্টে হচ্ছে 00, তারপরে হচ্ছে 01, তারপরেরটা হচ্ছে 02, 03। ও, তো এটা হচ্ছে আমাদের যে মানে আমরা যে ভিজুয়ালাইজেশনটা করছিলাম সেটা। মানে আপনি 2D অ্যারের ক্ষেত্রেও কিন্তু এটাই দেখছেন যে আপনার কাছে এরকম কিছু ভ্যালু আছে, মানে ইন্ডেক্স আছে যেটা আপনি 2D অ্যারেতে অ্যাক্সেস করতে পারতেছিলেন, এবং প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা করে কিছু ভ্যালু এখানে অ্যাসাইন করতে পারতেছিলেন। তো এই সেম জিনিসই যখন আমরা হচ্ছে কোনো প্যাটার্নের ক্ষেত্রে চিন্তা করি, তো মনে করেন যে আপনার কাছে এরকম একটা প্যাটার্ন আছে যেটাতে ফার্স্টে একটা স্টার, তারপরে দুইটা স্টার, তারপরে তিনটা, তারপরেরটাতে চারটা, তারপরেরটাতে পাঁচটা, এভাবে প্রিন্ট করতে বলছে। তো সেই সময় আপনি যদি এরকম একটা 2D গ্রিড বা 2D যে অ্যাড্রেস, এই জিনিসটা একটু যদি চিন্তা করেন, তাহলে এখানে একটা সিমিলারিটি দেখতে পারবেন যে আপনি, আচ্ছা এখানে একটা জিনিস কি ফার্স্ট রোতে, মানে ফার্স্ট রো হচ্ছে যে মনে করেন আপনার এই ভ্যালুটা, মানে এই অ্যাড্রেসটা সেটা হচ্ছে কি 00-তে। তো তার মানে হচ্ছে 00 যদি থাকে, মানে এই 00 অ্যাড্রেসে যে মানে আপনার এটা, সেটাতে আপনি একটা স্টার প্রিন্ট করতেছেন। এর পরের যদি আপনি এটা দেখেন, আমি এখানে প্রত্যেকটাতে একটা করে স্পেস দিয়ে দিই তাহলে বুঝতে ভালো সুবিধা হবে। আচ্ছা, এবার পরের লাইনে, তার মানে হলো যে আপনি ফার্স্ট লাইনে কিন্তু 00 পর আর কোনোটা প্রিন্ট করতেছেন না। এরপরে কি হলো, এরপরেরটাতে হচ্ছে আপনি সেকেন্ড রোতে আসছেন, মানে 10, সেখানে একটা প্রিন্ট করছেন, তারপর 11এও প্রিন্ট করছেন। এরপরে আছে কি 20, 20তে প্রিন্ট হয়েছে, তারপরে হচ্ছে 21-এ প্রিন্ট হচ্ছে, তারপরে 22-তেও প্রিন্ট হচ্ছে, মানে এখানে তিনটা প্রিন্ট। তারপরেরটাতে দেখবেন যে হচ্ছে 30, 31, 32, দেন 33, তারপরেরটাতে হচ্ছে 4, 40, 41, 42, 43, 44। তো এটা আমি যদি কমপ্লিট করি তাহলে হয়তো ভালোভাবে বুঝবেন। এখন হয়তো বুঝতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে আপনার ফার্স্টে হচ্ছে ছিল 00-তে, তারপরের লাইনে হচ্ছে 10, 11-এ, তারপরেরটাতে 20, 21, 22-তে, তারপরেরটাতে হচ্ছে 30, 31, 32, আর লাস্টে হচ্ছে 40, 41, 42, 43। তো এইখানে যদি একটা জিনিস একটু মানে খেয়াল করেন, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমরা কখন প্রিন্ট করতেছি, যখন আমাদের এই যে এই ভ্যালুটা, মানে ফার্স্টের যে ভ্যালুটা, যখন ফার্স্টের ভ্যালুটা এই ভ্যালুর থেকে বড় অথবা সমান, তখন আমরা হচ্ছে প্রিন্ট করব। মানে আমি যদি এই অ্যাড্রেস গুলো নিয়ে চিন্তা করি, এই গ্রিডের কথা চিন্তা করেন, যে আমার যখন আমি এই অ্যাড্রেসে থাকবো তখন একটা স্টার প্রিন্ট করতেছি, তারপর এই অ্যাড্রেসে যখন থাকবো তখন একটা স্টার প্রিন্ট করতেছি, দেন এখানে থাকলেও স্টার প্রিন্ট করতেছি। তো আপনি কিন্তু এখানে এই কাজগুলাই হচ্ছে ফর লুপের মাধ্যমে করতেছিলেন, যে আইজে আমাদের এই অ্যাড্রেস গুলো কিন্তু আইজে এর মাধ্যমে আপনি চেক করতেছিলেন যে কোথায় আছেন। এখন এখানেও কিন্তু তাই হচ্ছে, যে আপনার যে পরের ভ্যালুটা, এই পরের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত আপনার এটা সমান আছে অথবা ছোট আছে, তখন কিন্তু প্রিন্ট হচ্ছে। কারণ আপনি যদি দেখেন যে 1, 2 এই জায়গাতে আপনি কিন্তু প্রিন্ট করেন নাই, মানে এই জায়গাটা ফাঁকা আছে। তো এটা কি হচ্ছে তাহলে, তার মানে হচ্ছে সেকেন্ড ভ্যালুটা যখনই ফার্স্ট ভ্যালু থেকে বড় হয়ে যাচ্ছে তখন আর প্রিন্ট করতেছেন, বাট আদারওয়াইজ আপনি প্রিন্ট করতেছেন। এখানে দেখেন 00-র ক্ষেত্রে 0 মানে পরের ইন্ডেক্সটা আপনার ফার্স্ট ইন্ডেক্সের থেকে ছোট অথবা সমান, সেজন্য আপনি প্রিন্ট করতেছেন। এই ব্যাপারটা এখানেও মেনটেন করতেছে, এখানেও করতেছে। বাট যখন 1, 2 হচ্ছে, তার মানে বড় ভ্যালু, মানে পরের ভ্যালুটা আপনার আগের ভ্যালুটার থেকে বড় হয়ে গেছে, সেই জন্য আর কখনো প্রিন্ট করতেছে না। তো এই জিনিসটাই যদি আমি ফর লুপে জাস্ট একটা কন্ডিশন দিয়ে চেক করি, যে আমাদের ফার্স্ট ভ্যালু মনে করেন আই, পরের ভ্যালুটা হচ্ছে জে,
তো আমি জাস্ট চেক করব যে যতক্ষণ পর্যন্ত আমার আই জে আয়ের থেকে ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত তখন শুধুমাত্র সেই সময়গুলোতে আমি স্টার প্রিন্ট করব। আদারওয়াইজ আমি হচ্ছে কোনো কিছু প্রিন্ট করব না। তখন কিন্তু আমাদের ওই প্যাটার্নটা ওই রকমই চলে আসবে। আমি একটু দেখাই। এই দেখেন আমাদের যেই প্যাটার্নটা আসলে প্রিন্ট করতে যাচ্ছিলাম সেটাই প্রিন্ট হচ্ছে। আমাদের জাস্ট ওই একটা অবজারভেশনের মাধ্যমে আমরা যদি মানে এখন প্রত্যেকটা এই প্যাটার্ন প্রিন্টিং এর ক্ষেত্রে প্রত্যেকটাই কি থাকে, একটা 2D গ্রিডই তো আপনি চিন্তা করতে পারেন যে আপনার আসলে কোথায় কোথায় প্রিন্ট হচ্ছে আর কোথায় কোথায় প্রিন্ট হচ্ছে না। এই জিনিসগুলো আপনি জাস্ট এটাকে একটু কনভার্ট করে নিলেন 2D গ্রিডে, দেন আপনার অ্যারে নিয়েও চিন্তা করতে হচ্ছে না। জাস্ট আপনি ওই অ্যাড্রেস গুলো নিয়ে একটু যদি চিন্তা করেন, তাহলে আপনি নেস্টেড ফর লুপটাতে কখন কখন প্রিন্ট করতেছেন আর কখন কখন স্কিপ করতেছেন এই অবজারভেশনটা চলে আসবে আপনার তখন। আপনাকে যদি এরকমও বলা হয় যে আপনার জাস্ট এই ডায়াগোনালটা প্রিন্ট করতে হবে, যে এইখানে এখানে শুধুমাত্র এই ভ্যালুগুলা, বা একটা অ্যারে থাকলো, আপনাকে অ্যারে বললো যে অ্যারের বা ম্যাট্রিক্স, আপনারা হয়তো দেখছেন অনেকে ম্যাট্রিক্স পড়ছেন, তো ম্যাট্রিক্সে আপনাকে জাস্ট এই মেজর যে ডায়াগোনালটা আছে এই ডায়াগোনালের যে ভ্যালুগুলো সেগুলো প্রিন্ট করতে বলতে পারে। তো তখন আপনার আসলে কি মনে হতে পারে যে আসলে এই জায়গাগুলোতে বা এই অ্যাড্রেস গুলোতে কোন লজিকটা খাটতেছে যে আমার জাস্ট ডায়াগোনালটাই প্রিন্ট হবে? কেউ বলতে পারবেন? কেউ নাই? হ্যাঁ, ট্রেস না এটা? হ্যাঁ, ট্রেস করবো না এখানে, মানে কোনাকুনি যে সময় প্রিন্ট করবো। মানে আমি বলতেছি যে আপনাকে মনে করেন একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, সেই ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া হচ্ছে আপনাকে একটা 2D গ্রিড হিসেবে। তো তখন আপনাকে যদি কেউ বলে যে আপনার হচ্ছে জাস্ট ডায়াগোনাল গুলো প্রিন্ট করতে হবে, মানে হচ্ছে যে 00 11 22 33 এই ভ্যালুগুলো যদি আপনাকে প্রিন্ট করতে বলে, তখন আপনি জাস্ট মানে আপনি এই যে 2D গ্রিড যদি চিন্তা করেন তখন আপনার কন্ডিশনটা কিরকম হতো বা আপনি কি প্রিন্ট করতে পারতেন তখন? I equal to j হলে হ্যাঁ, রাইট। মানে আমাদের হচ্ছে আই ইকুয়াল যখন জে, তখন আমরা এটা প্রিন্ট করতে পারি। বা আদারওয়াইজ আপনি যদি জাস্ট এটাও প্রিন্ট করেন যে আপনার হচ্ছে একটা একটা লুপ দিয়েও কিন্তু এটা সম্ভব। সেটা হচ্ছে যে আপনার যে 0 থেকে 3 পর্যন্ত আপনি চালাচ্ছেন, তারপরে আয়ের ভ্যালু দিচ্ছেন যে সেম, মানে ফার্স্ট ইন্ডেক্স সেকেন্ড ইন্ডেক্সটাও আই দিচ্ছেন মানে সেম, তখন কিন্তু আপনার ডায়াগোনালটাই প্রিন্ট হচ্ছে। বাট এই জিনিসটাই যদি আপনাকে প্যাটার্ন হিসেবে প্রিন্ট করতে বলতো, তো প্যাটার্ন হিসেবে প্রিন্ট করতে বললে কিন্তু জিনিসটা অন্যরকম হতো, যে আপনি প্রত্যেকটাতেই যাওয়া লাগতো আপনার ফর লুপ দিয়ে, মানে নেস্টেড ফর লুপ দিয়ে। বাট আপনাকে জাস্ট এই এই জায়গাগুলোতে, যেই জায়গাগুলো একটা ডায়াগোনালকে মিন করতেছে বা একটা ডায়াগোনালকে ইন্ডিকেট করে, সেই জায়গাগুলোতে যে আপনি একটা স্টার প্রিন্ট করে দিয়ে আসতেন, আর বাকি জায়গাগুলোতে আপনি জাস্ট একটা স্পেস প্রিন্ট করে দিয়ে আসতেন। এটা এরকম হতো আর কি, যে এই ডায়াগোনালটা এইভাবে এখন দেখেন প্রিন্ট হচ্ছে, কিন্তু মানে জাস্ট প্যাটার্নের ক্ষেত্রে এই জিনিসটা কাজে দেয়। আপনারা যদি এই ইন্ডেক্সিংটা চিন্তা করেন আর 2D গ্রিডে আসলে কোথায় কোথায় করতে মানে আপনাকে প্রিন্ট করতে হবে এই জিনিসটা যদি ইয়ে করেন, তাহলেই এটা সেম সেম ওয়াইজ যদি আপনাকে এই ডায়াগোনালটা প্রিন্ট করতে বলে, মানে আপনার এই লাইনটা আপাতত বাদ দিই, আপনাকে মনে করেন বললো যে এই ডায়াগোনালটা মানে এই পাশ থেকে যে ডায়াগোনালটা যায় সেটা প্রিন্ট করতে বলে, তখন আপনার আসলে লজিকটা কি রকম হতে পারে? ওইটা একটু আপনারা বাসায় চিন্তা করবেন, দেন হচ্ছে আপনারা ওটা বের করতে পারবেন না মোস্ট প্রবাবলি। তো এইটা ছিল হচ্ছে যে নর্মালি মানে আমরা 2D অ্যারের সাথে, মানে আমরা যখন
চেক করতেছি যে 2D অ্যারে বা আমরা যখন 2D গ্রিডের কথা চিন্তা করি তখন এই ব্যাপারগুলো আসলে এরকম হয়। প্লাস অনেক প্রবলেমও আপনাকে একটা 2D ম্যাট্রিক্স হিসেবে বা 2D একটা হচ্ছে কোনো একটা ভ্যালু অনেকগুলো লাইনে অনেকগুলো কলামে এইভাবে দিয়ে দেওয়া হয়। তো তখন আপনি আহ, অনেক সময় এরকম থাকে যে আপনার প্রত্যেকটা রো থেকে ম্যাক্সিমাম ভ্যালু নিতে হচ্ছে, দেন প্রত্যেকটা রো থেকে সবগুলা রো থেকে যে যতগুলো কলাম আছে আর কি সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুগুলো আপনাকে প্রিন্ট করতে বলে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই 2D গ্রিডের প্রত্যেকটা অ্যাড্রেসিং যদি আপনার একটু ভালোভাবে বোঝা থাকে দেন এটা অনেক সহজ হয়ে যায় আর কি। তো আজকের এই পর্যন্ত ক্লাসে কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো কোশ্চেন থাকলে বলেন, আমাদের ক্লাস শেষ আপাতত। ভাই নেক্সট ক্লাসটা কবে হবে? আচ্ছা, সো নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের আছে ফাংশন অ্যান্ড রিকারশন। তো আমাদের মেইন টার্গেট যেটা ছিল যে আমাদের এবার যেহেতু বিভিন্ন কারণে আপনারা জেনে থাকবেন যে আমাদের সেমিস্টারও কিছুটা পিছিয়ে গেছে, দেশের পরিস্থিতি ভালো ছিল না, অ্যান্ড সবকিছু মিলাই আমাদের সিকোনটা লঞ্চ করতে একটু লেট হয়েছে। তো আমাদের যেটা আপাতত প্ল্যান ছিল যে আমাদের টেক অফের আগে আপনাদের টেক অফের জন্য যা যা দরকার সেগুলো যাতে আমরা কমপ্লিট করতে পারি। অ্যান্ড আজকের ক্লাস পর্যন্ত আপনারা যা যা পড়ছেন টেক অফে এর বাইরে থেকে আসে না, মানে যেগুলো আসে ওইগুলো হয়তো আপনি বেশি প্র্যাকটিস করলে বা এইগুলোর থেকে আসে, এর বাইরে থেকে কিছু আসে না। ফর এক্সাম্পল ফাংশন কিংবা রিকারশন এগুলো ইউজ করে কিছু হয়তো করা লাগবে না আপনাদের। হয়তো এরকম থাকতে পারে যে একদম লাস্টের প্রবলেমে লাগতেছে বা লাস্টের আগের প্রবলেমে লাগতেছে, বাট কথা হচ্ছে যে ওই প্রবলেমগুলো হয়তো আপনাকে মানে ওইগুলো সলভ করার আগেই তার প্রিভিয়াস প্রবলেমগুলোতে হয়তো আটকায় যাচ্ছেন বা এরকম আর কি হবে। তো যেটা বলতে যাচ্ছি যে সোফার যেগুলো করছেন এটুকুর মধ্যে থেকেই যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন বা ভালোভাবে কনসেপ্টগুলো বুঝে থাকেন টেক অফে ন্যূনতম 4 থেকে 5টা কিংবা 6টার মতো সলভ করে ফেলতে পারবেন। তো আমাদের টার্গেট ছিল যে এই ভাইয়া ক্লাসগুলো কমপ্লিট করা, অ্যান্ড বাকি যে ক্লাসগুলো আছে এটা আপনাদের প্রিফারেন্সের উপর ডিপেন্ড করতেছে। আমরা অবশ্যই আপনাদেরকে রিকারশন এবং ফাংশন এগুলা মানে যতটা ভালোভাবে মানে বোঝানো সম্ভব বোঝাবো, কারণ ফাইনালে ওগুলো অনেক প্যারা দিবে আপনাদের। সো ওইটা আমাদের মাথায় আছে। তো এখন এই ক্লাসটা যদি আপনারা চান যে টেক অফের সামনে করতে করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে বেটার অপশন যে পিলি রাউন্ডের পরে যে করা হোক। তো আই থিঙ্ক পিলির পরে করলে বেটার হয়। সো বাকিটা এখন আপনারা যদি বলেন নিতে হবে তাহলে নিতে পারি। না ভাইয়া থাক, পিলির পরেই নেন। আর হচ্ছে ভাইয়া টেক অফে কি আমাদেরকে কোড ব্লকস ইউজ করতে দিবে, কোড ব্লকস বা বিএস কোড? হ্যাঁ, টেক অফ নিয়ে কোশ্চেন। সো ওনারাও কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সো টেক অফে হচ্ছে কোড বক্স থাকবে। কোড বক্স হচ্ছে আপনাদের প্রাইমারি আইডি। তবে কেউ যদি ভিএস কোড ইউজ করতে চান, ভার্সিটির ভিএস কোড কিভাবে কাজ করে এটা আজকে কালকের মধ্যে যেয়ে দেখে নিন। কারণ অনেকে হয়তো ল্যাবে ভিএস কোড ইউজ করেন, তারা অলরেডি জানেন, বাট যারা জানেন না দেখে নিন যে কিভাবে কাজ করে। সো নর্মালি ভিএস কোড ইউজ করা খুবই সহজ ভার্সিটির গুলো। আপনি ফাইল ক্রিয়েট করে উপরে হচ্ছে একটা রান আইকন থাকে, ওইখানে রান আইকন ক্লিক করলে হয়ে যায় আর কি। তো খুব একটা প্যারা না। সো কেউ চাইলে ভিএস কোড ইউজ করতে পারবে, অ্যান্ড হচ্ছে কোড ব্লকস ইউজ করতে পারবেন। অল্টারনেটিভলি কেউ যদি চান যে জিনি কিংবা সাবলাইম ওইগুলোর জন্য সেট আপ করা থাকে না, বাট ওইখানে আপনি হচ্ছে চাইলেই বিল্ড কমান্ড লিখে নিয়ে যেতে পারেন। বাট ফার্স্ট সেমিস্টারে নর্মালি কেউ এইগুলো ইউজ করে না। সো ওইগুলো হচ্ছে চাইলে আপনি বিল্ড কমান্ড লিখে নিয়ে যে জিনি কিংবা সাবলাইম ইউজ করতে পারবেন। তবে ফেভারিট যেটা যে কোড ব্লকস অথবা আপনার হচ্ছে ভিএস কোড দুইটাই হচ্ছে টোটালি সেট আপ করা থাকবে, করতে পারেন। আপনি কোড করতে পারবেন সিতে অথবা সি প্লাস প্লাসে। তো আপনাদের জন্য একটা নিউজ যে যারা সি প্লাস প্লাস কখনো করেন নাই, সি করতেছেন সোফার, তো সি এর যত কোড সবকিছু সি প্লাস প্লাসে করা পসিবল। এক্স্যাক্টলি সবকিছু সি প্লাস প্লাসে করা পসিবল, প্লাস সি প্লাস প্লাসে কিছু বেটার বেটার ফাংশনালিটি আছে যেগুলো আপনাকে কোড করতে মানে অনেক হেল্প করবে বা অনেক অনেক মানে হেল্প পাবেন আর কি। বাট অফকোর্স আমরা প্রথমে সি প্লাস প্লাস রেকমেন্ড করি না, কারণ সি যদি আপনি ভালো করে পারেন দেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে খুব ইজিলি মুভ করতে পারবেন। তো কেউ যদি প্রিফার করেন ফর এক্সাম্পল স্ট্রিং যেটা শিখতেছেন, স্ট্রিং এর প্রবলেম যখন সলভ করা শুরু করবেন দেখবেন যে সিতে স্ট্রিং হ্যান্ডেল করাটা একটু টাফ। তো এই জিনিসটা যদি সি প্লাস প্লাসে করেন তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। মানে করা যায় না তা না, বাট একটু হয়তো টাফ লাগতে পারে, কারণ সি যেহেতু সবকিছু একদম মানে যতটা ইয়েতে পসিবল, লাইক হাই লেভেলে পসিবল সেখানে করানো হয়। অ্যান্ড লাইক ফর এক্সাম্পল পাইথন সেটা কিন্তু খুবই লাইক হিউম্যান লাইক ল্যাঙ্গুয়েজ, লো লেভেল। সো ওইগুলাতে মানে যতটা
সবকিছু অনেক ইজি লাগবে। বাট সি তে সবকিছু একদম মানে বেসিক থেকে। যখন পয়েন্টারে ক্লাস করবেন তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি কিভাবে সবকিছু কাজ করতেছে। বা যখন স্ট্রাকচার পড়বেন তখন বুঝবেন যে কতটা কাস্টমাইজেবল এন্ড সবকিছু। তো কেউ চাইলে সি প্লাস প্লাসটা দেখতে পারেন। বলতেছি না যে শেখা লাগবে অর সামথিং, বাট টেক অফ মেইন রাউন্ডের আগে টাইম তো আছে না, 10 থেকে লাইক 2 সপ্তাহ বেশি টাইম আছে। তো কেউ চাইলে সি প্লাস প্লাসে শিফট করতে পারেন, কারণ সি এর সবকিছু সি প্লাস প্লাসে করা যায়, প্লাস সি প্লাস প্লাস কিছু এক্সট্রা ফাংশনালিটি আছে। তো কেউ চাইলে করতে পারেন, অ্যান্ড টেক অফে হচ্ছে সি এবং সি প্লাস প্লাস দুইটা অ্যাভেলেবল থাকবে। আর ভাই আমরা তো খাতা নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আপনি খাতা নিয়ে যেতে পারবেন, আপনি বই নিয়ে যেতে পারবেন, আপনি পুরা লাইব্রেরি নিয়ে যেতে পারবেন, বইয়ের কোনো সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? আচ্ছা, সো টেক অফের প্রিপারেশনের জন্য যেটা করতে পারেন, গ্রিন শিট তো সবাই জানেন তাই না? প্রথমেই শেয়ার দিয়েছিলাম গ্রুপে। হ্যাঁ গ্রিন ভাই শিট please। থেকে আপনারা সলভ করা স্টার্ট করতে পারেন। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ড অফ করে দিলাম তাহলে।